আল্লাহ আমাকে সুসন্তান দান করো, আওলাদ দান করো, আল্লাহ সুপুত্র দান করো, আমার পুত্রকে আল্লাহ তুমি দান করো। হে দিন দুনিয়ার মালিক, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, হে পূর্ব পশ্চিমের রব, আমার ফরিয়াদ কবুল করে নাও। আমাকে আল্লাহ বাঞ্ছা দোষ থেকে আমার বিবিদেরকে রক্ষা করো। আল্লাহ আমি মানত করছি তোমার কাবাতে, আমার যদি তুমি সন্তান দাও আর আমার বিবিদের কোল আলো করে যদি আওলাদ দাও, আমি আল্লাহ তোমার কাবাতে প্রতিজ্ঞা করতেছি আমার ছেলেদের মধ্যে একটা ছেলেকে তোমার কাবা শরীফের সামনে তাকে জবে করব আর তার রক্ত দিয়ে তোমার কাবার গায়ে লেপে দেব। মানত করলেন। কুদরতে ইলাহি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ফরিয়াদ কবুল করলেন। স্বামী স্ত্রীর চোখের পানি আল্লাহ পাক মঞ্জুর করে নিলেন। নবীর দাদি গর্ভবতী হলেন। আল্লাহ পাকের লীলা দেখে নাও, এক এক করে তার বিবিদের সন্তান হতে লাগলো। 10টা বেটা হলো, 6টা মেয়ে হলো, 16টা ছেলে মেয়ে। গোটাই ঘর আব্দুল মুত্তালিবের ঘিরে গেল। সুখের সীমা নাই, ছেলে মেয়ে গোটাই বাড়িতে ভর্তি। কিন্তু আল্লাহ পাকের কোরআন বলছে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদের মোহে পড়ে, টাকার প্রেমে পড়ে, ছেলে পেয়ের মহব্বতে পড়ে, জমি জায়গার মহব্বতে পড়ে আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে ছেড়ে দিও না, আল্লাহর পথ থেকে বিমুখ হইও না। আল্লাহ বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে নিরাশ হইও না। ছেলে মেয়ে বিবি বাচ্চা জমি জায়গার মোহে পড়ে আল্লাহর লাইন থেকে লাইনচ্যুত হইও না। আব্দুল মুত্তালিব ভুলে গিয়েছিলেন মানতের কথা। একদিন রাতে আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখছেন। তাকে স্বপ্ন যোগে বলা হচ্ছে, আব্দুল মুত্তালিব তুমি তো আল্লাহর কাবাতে বলেছিলে তোমার সন্তানদের মধ্যে একটা সন্তান তুমি কুরবানি করবে। কই কুরবানি করলে না, যদি মানত পূরণ না করো সব বেটাগুলো তোমার মরে যাবে। প্রমেদ লোহরি ঘুমে অচেতন আব্দুল মুত্তালিব এই স্বপ্ন দেখে সকাল বেলায় বেটাদেরকে ডেকে বললেন, হে আমার আওলাদেরা, আমি মানত করেছিলাম আল্লাহর কাবা ধরে আল্লাহ যদি আমাকে সন্তান দেয়, সেই সন্তানদের মধ্যে একটা সন্তানকে জবে করব আর তার রক্ত দিয়ে কাবার গেলাপ ধুয়ে দেব। আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছে, মানত এখনো পূরণ করা হয়নি। আমি বিগত রাত্রে এই স্বপ্ন দেখেছি। বড় বেটা উঠে বললেন, বাবাজান আমি তোমার বড় ছেলে আবু তালিব, তাই প্রথম কুরবানি তুমি আমি করো, আমাকে করো, আল্লাহর রাস্তায় মানত পূরণ করো। কিন্তু আবু তালেবের বিয়ে হয়েছিল, ওনার বিবি সফুরা বাধা দিয়ে বললেন, শোনো গো আব্বাজান, তোমার বেটাকে যদি তুমি জবে করে দাও, কিন্তু আমি যে বিধবা হব, আমার ছেলেগুলো এতিম হয়ে যাবে। আমার কথা কি একটু আপনি ভেবেছেন? আমার এই জওয়ানি বয়স। আব্দুল মুত্তালিব নবীর দাদু, ভ্রান্ত পড়ে গেল, তাই তো
আমার মানত পূর্ণ করতে বৌমাকে বিধবা করা যাবে না, ছেলেগুলোকে এতিম করা যাবে না। মেজ বেটাকে বলল, মেজ বেটা রাজি হলো, মেজ বৌমা বাধা দিল। কোরআন শরীফ আল্লাহ বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। প্রত্যেকের স্বামীর বিবি, প্রত্যেকের স্বামী বিবিরা কোনদিন চায় না আমার স্বামীকে জবে করা হোক, আমি বিধবা হই। সতী নারী এটা কখনো চায় না। প্রত্যেক ছেলের বিবিরা বাধা দিয়ে দাঁড়ালো। আব্দুল মুত্তালিব পড়ে গেল বিপদে বিপদে। দেখলো যে ছেলেটার বিয়ে হয়নি, তার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে আল্লাহ রাহে কুরবানি করে দেব। যখন কাবায় নিয়ে হয়ে গেল, আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো। মক্কার গণ্যমান্য ব্যক্তিরা সব কাঁড়ি হয়ে গেল, সবাই উপস্থিত হয়ে গেল। সবাই বলে, আব্দুল মুত্তালিব কি করো কি করো, মানুষ কুরবানি আল্লাহ কবুল করেন না। মানুষ কুরবানি আল্লাহ কবুল করলে আল্লাহর নবী ইব্রাহিম নিজের বেটা ইসমাইলকে কুরবানি করেছিল, তাহলে কবুল হয়ে যেত। তাহলে কি করতে হবে? তাহলে আপনি একটা কাজ করো, ফিদিয়া করো। একদিকে 10টা উট আর একদিকে আব্দুল্লাহ লটারি তৈরি করো। একদিকে 10টা উট, একদিকে আব্দুল্লাহ লটারি হলো। কিন্তু লুটের নাম বাতিল হয়ে আব্দুল্লাহ নামে লটারি উঠল। একদিকে 40টা উট, আব্দুল্লাহ নাম লেখা হলো। 40টা উটের নাম বাতিল হয়ে আব্দুল্লাহ নামে লটারি উঠল। একদিকে 80টা উট, একদিকে আব্দুল্লাহ লেখা হলো। 80 উটের নাম বাতিল হয়ে আব্দুল্লাহ নামে লটারি উঠল। একদিকে 100 উট, আরেকদিকে আব্দুল্লাহ লেখা হলো। লা ইরাদুল কদারা ইল্লা ইনদা বিদুয়া, ভাগ্য কখনো পরিবর্তন হয় না, একমাত্র দোয়ার কারণে ভাগ্য পাল্টে যায়। হাদিসে এসেছে, সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর, যদি কেউ সদকা দিয়ে দেয় আল্লাহ বালা দূর করে দেয়। তাজিদু ফিল উমর, আল্লাহ তার হায়াত বাড়িয়ে দেয়। আব্দুল মুত্তালিব 100 উট নাহার করলেন, কুরবানি দিলেন। আব্দুল্লাহ বেঁচে গেল। গোটাই ভারত পৃথিবীর মুখে প্রমাণ করে দিলেন, টাকার দাম বেশি না ছেলের দাম বেশি। কিন্তু আরবের মানুষ আব্দুল্লাহকে দেখলো, যেমনি ছিল সুন্দর, তেমনি ছিল সুশ্রী, তেমনি ছিল সুগঠন সুমলময় চেহারা। ওই দেশের একজন পণ্ডিত ছিলেন, নাম হলো ওয়ারাকা বিন নওফেল। ওয়ারাকা বিন নওফেলের একটা মেয়ে ছিল। মেয়েটা ছিল বড় সুন্দরী সুশ্রী। নিজের বাবাকে ডেকে বললেন, বাবা যান, আমার জন্য ভালো একটা ছেলে দেখছেন, যে ছেলেটা বিড়ি খাবে না, মদ খাবে না, যে ছেলেটা গাঁজা খাবে না, মিথ্যা কথা বলবে না, যে ছেলেটা প্রতারণা করবে না, ধাক্কা দেবে না কাউকে, এমন একটা ভালো ছেলে খুঁজতেছিলেন আমার জীবন সঙ্গী বানাবার জন্য। ওই কাবা শরীফে যে ছেলেটাকে জবাই করতে এসেছিল বাবা যান, ওই ছেলেটাকে আমার জীবন সঙ্গী বানিয়ে দে। মেয়ের কথা শুনে বাপ মাথা নিচু করলেন, চলে গেলেন তিনি আব্দুল মুত্তালিবের কাছে। ও আব্দুল মুত্তালিব, আমার একটা অনুরোধ শুনে নাও, তোমার বেটার সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও, দিয়ে বৌমা বানিয়ে নাও। আব্দুল মুত্তালিব বললেন, ভাই বিয়ে করা তো ছেলে খেলা নয়। কদিন আগে আমি আমার ছেলেকে বাঁচাতে গিয়ে 100 উট কুরবানি করেছি আল্লাহর রাহে।
হাত শর্ট, পয়সা করি নাই। তোমার মেয়েকে বৌমা বানাতে গেলে গহনা লাগবে, কাপড় লাগবে, অলিমা লাগবে, দেনমোহর লাগবে। আমার হাত খালি, তবে ধৈর্য ধারণ করো। আমার ছেলেরা বাণিজ্য করতে যাবে, তিজারত করতে যাবে, ইনকাম করতে যাবে। ইনকাম করে এলে হাতে পয়সা আসবে, তাহলে তোমার মেয়েটাকে বৌমা বানাবো যদি ভাগ্যে মেলে। নবীর চাচারা 10 ভাই তখন রওনা হয়ে গেল সুদূর মক্কা থেকে। শাম দেশে যখন তারা রওনা হয়ে গেল, কয়েকদিন ব্যবধানের পর রাত আসে, দিন যায়, দিন আসে, রাত আসে। হঠাৎ এক জায়গায় তাদের ডুবে গেল, সন্ধ্যা ঘনিয়ে এলো। জায়গাটার নাম হলো ইয়াসিরু। রাতে তাম্বু গাড়ল তারা, সারা রাত ঘুমালো তারা। সকাল হয়ে গেল, তখন মদিনা নাম হয় না, মদিনার আরবিতে নাম হলো মদিনা মানে শহর। তাই সকাল বেলায় আব্দুল ওয়াহাব নামে একজন ব্যক্তি ছিলেন, হীরা জহরার ব্যবসা করতেন। তিনি এদেরকে জিজ্ঞেস করলো, ইসমে গেরামি, তোমাদের নাম কি, তোমাদের বাড়ি কোথায়? এরা বলল, আপনি কি জানেন পবিত্র কাবার যিনি মাতোয়াল্লি তিনি হলেন আমাদের আব্বা, আর আমরা হলাম তাদের আওলাদ। শাম দেশে বাণিজ্য করতে যাচ্ছি। কোরআনে কারিমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতুন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারেরা গো, হে মোমেনদারেরা গো, হে মুত্তাকিনেরা গো, আমি কি বলবো না তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা, এমন একটা তিজারতের কথা, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে পথে অগ্রসর হলে আযাব হতে তোমরা মাপ পেয়ে যাবে। কিন্তু খবরদার ব্যবসা করো, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। ব্যবসা করো, ওজনে কম বেশি করো না। নেবার সময় নেবে বেশি, দেবের সময় দেবে কম, এমন কাজ তোমরা করবে না। সত্য পথের ব্যবসা করো। আর সত্য বাতাসটা আসছে না, এটা আড়াল করলে বাতাস আসছে। এই পরে তো দিতে পারত। ওয়াহাব জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমরা যেই রাতের আন্ধারে এখানে তাম্বু গড়ে রাখলে, তোমাদের কোনো আশ্রয় নাই, আর আমিও যখন কাবায় তওয়াফ করতে যাই, আমিও কোনো জায়গায় থাকার মতো আশ্রয় পাই না। এক কাজ করো, কুটুম তালির হাত আগিয়ে দাও। আমি কাবায় যখন যাব, তোমাদের বাড়িতে আশ্রয় নেব, নে কাবা তওয়াফ করব। আর তোমরা শাম সিরিয়া দেশে বাণিজ্য করতে যাবে, যাবার সময় আমার বাড়িতে আশ্রয় নেবে, আসবের সময় আমার বাড়িতে আশ্রয় নেবে। একটা মিডিয়া হয়ে যাবে। তবে একটা কথা শোনো, আমার একটা মেয়ে আছে, বড় সুন্দরী, বড় দেখতে সুন্দর, আল্লাহওয়ালা, তাকওয়ালা, সুশ্রী। সেই মেয়েটার সাথে যদি তোমাদের ওই ছোট ভাইয়ের বিয়ে দিয়ে দাও, তাহলে ওদের জীবনটা সুখী হবে, আর আমাদের কুটুমের হাত আগিয়ে দেওয়া হবে।
নয় ভাই বসে আলোচনা করলো, আব্দুল্লাহকে মানিয়ে গুছিয়ে মা আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে দিয়ে দিলেন। শাম দেশে বাণিজ্য করতে গেলেন, বাণিজ্য করে ফেরার পথে আমিনাকে নিয়ে সবাই বাড়ি চলে এলেন। কিন্তু মক্কাবাসী সবাই খুশিতে অধীর হলো। আমিনা দেখতে যেমন সুন্দর ছিল, আমিনা দেখতে তেমন সুশ্রী ছিল, আমিনা দেখতে বড় ভালো ছিল। সবার মন ভরে গেল আমিনাকে পেয়ে। এই সময় একটা দেখা গেল আকাশের পশ্চিম গগনে একটা তারকা উঠেছে। এই তারকা নিয়ে গবেষণা, কেউ বলে মুসার জামানায় উঠেছিল, কেউ বলে ঈসার জামানায় উঠেছিল, কেউ বলে ইব্রাহিমের জামানায় উঠেছিল। এই যে আকাশে তারকা উঠেছে, নিশ্চয় কোন মহামানবের আগমন। তাই কবি সম্রাট লিখেছেন, আকাশেতে উঠেছে তারা, কেউ জানি না তার মাঝেরা, হাসিমি বাগের ফুল গো তুমি, মোহাম্মদ নাম প্যারা, আহম্মদ নাম প্যারা। গোটাই মক্কা তোলপাড় হয়। কেউ বলি তারা যারা তাওরাত জানতো গবেষণায় বসে গেল, যারা জব্বুর জানতো গবেষণায় বসে গেল। সবার মধ্যেই বিচ্ছিন্ন ভাব চলে এলো। একজন মহিলা তাওরাত জব্বুর ইনজিলের পণ্ডিত ছিলেন, মেয়েটার নাম হলো জোহরা ঝলকি। ওই মেয়েটা আব্দুল্লাহকে ওপেন প্রস্তাব দিল, আব্দুল্লাহ আমার একটা কথা তুমি শোনো, আমি তোমাকে চিনি এবং জানি, আমার বাবা মা নাই, আমি 40টা উটের মালিক হয়েছি, 40টা উটের পিঠে যত মাল লাগবে উট সহ তোমাকে দেব। আমি 10 বিঘে খেজুরের বাগান পেয়েছি, সেই খেজুরের বাগান সহ তোমাকে দেব। 600 দুম্বা ভেড়া ছাগল পেয়েছি, সেগুলো সব তোমাকে দেব। আব্দুল্লাহ আমার একটা বিনতি নিবেদন, আমাকে তুমি বিবাহ করো, তোমার কদম মোবারকে আমাকে জায়গা দাও। আব্দুল্লাহ বললেন, শোনো জোহরা ঝলকি, দুটো বিয়ে করা তো কোনো অসুবিধা নাই, কিন্তু আমার মা আছে, বাপ আছে, আমার ভাইরা আছে, তাদের সঙ্গে সলা পরামর্শ করে তারা যদি পরামর্শ দেয়, ইজাজত দেয়, তাহলে তোমাকে বিয়ে করব, আমার কোনো বাধা নাই। ভাইরা আমার কেমন সৎ চরিত্রবান সুপুরুষ ছিল দেখেন। বাড়ি এসে সব কথা নিজের মাকে খুলে বললেন, মা শুনলেন, মা রাজি হলো, বাপকে রাজি করালো, ভাইরাও রাজি হলো। রাত হয়ে গেছে, আমিনাকে ডেকে বলে, আব্দুল্লাহ আমিনা চাঁদের কণা, শোনো করি বর্ণনা, আমি একটা বিয়ে করব আমিনা রে, তোমার কি তাতে কোনো অমত আছে? তোমার কি কোনো বাধা আছে? আমিনা মৃদু হেসে স্বামীর সামনে নিজের হাতের নখগুলো ঠুকরাতে ঠুকরাতে বললেন, প্রাণনা তুমি আমার স্বামী। কোরআনে আল্লাহ বলে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও নারী
তোমার উপরে তোমার স্বামীর দায়িত্ব দেওয়া হয়েছে হাকিমের ন্যায়। তুমি এলে আমার হাকিম, আমি হলাম তোমার উকিল। তুমি যখন বিয়ে করতে চাইছো আমার কোনো বাধা নাই, তবে হ্যাঁ, আমাকে পেয়ে যদি খুশি না হও, আমাকে পেয়ে যদি আনন্দ না পাও, আমাকে পেয়ে যদি জীবন স্বপ্ন তোমার পূর্ণ না হয়, আরেকটা বিয়ে করবে, আমার কোনো বাধা নাই। কত জ্ঞানীবতী নারী ছিলেন, এমন কথা পেঁয়াজ দিয়ে বললেন যাতে স্বামী দুঃখ না পায়। আর আমাদের বউদেরকে যদি একবার বলি একটা বিয়ে করবো রে, তা 3 কেজি মুখ 6 কেজি হয়ে যাবে, হবে না? এই জন্য তো এদের ইতিহাস তৈরি হয়, এই জন্য এদের কেসা কাহিনী হয়নি, এই জন্য এদের ওয়াকিয়া হয় না, এই জন্য এদের বইয়ে কোনো কেতাবে এদের নাম হয় না। যেমনি টেড়ি তার তেমনি টেড়া, যেমনি তেঁতুল তেমনি টক। মা আমিনা চাঁদের কণা বলেন, রাত भी ढल गई चाँद भी सुब गई। রাত ঢলে গেছে, চাঁদ ডুবো ডুবো। আব্দুল্লাহ আমার ঘরে যখন এসেছে, আমি আব্দুল্লাহর পেশানির দিকে তাকিয়ে দেখি কপালটা ঘেমে গেছে, আর সেই কপালে তারার মতো করে ঘামগুলো জ্বলতেছে। আমি আব্দুল্লাহর কপালে আমি আমিনা চুম্বন দিয়ে দিলাম। ওই রাতের মহামিলনের কারণে বিশ্ব নবীকে আল্লাহ আমার গর্ভে পাঠিয়ে দিলেন। জুইয়ানা লিন্নাসে হুব্বু শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, স্বামী এবং স্ত্রীর মধুর সুসম্পর্কের মাধ্যমে আমি আল্লাহ আলাম ইয়াকু নুতফাতাম মিন মানি, আমি পুরুষের লুৎফাটা মেয়েটার বাচ্চা দানিতে নিয়ে যাই। মিনা জাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা। আমি সেই পুরুষের লুৎফাটা মায়ের পেটের ভিতরে আমি ফিল্টার করি, কাউন্সিল করি। মিনা জাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা। আমি মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি আমি বানাই দিই মেয়ে। মা আমিনা বলে যে রাতে স্বামী আমার ঘরে এলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের মহামানব দয়ার নবীকে আল্লাহ আমার গর্ভে পাঠিয়ে দিলেন। সকাল হয়ে গেছে, আসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি জাতিল ওয়াকুদ। ওই লিলিময় আকাশের কসম, রাতের প্রকল্প ছেড়ে যখন দিন এগিয়ে যায়, রাত কেটে দিন হয়ে গেছে, সকাল হয়ে গেছে। আব্দুল্লাহ বচ্চাটি নিয়ে পরিপাট্য হয়ে জামা কাপড় পোশাক নিয়ে নাসারা রমণীকে বিয়ে করতে চলেছে। দূর থেকে নাসারা রমণী আব্দুল্লাহকে লক্ষ্য করে দেখে, কালকের সেই ব্যক্তি কিনা। দেখে বলল, না, যার পেশানিতে নূর চমকাচ্ছিল আজকে নূরের ঝলক দেখতে পাই না। যাকে দেখে গাছে বাতাস করত, গাছ আর বাতাস করে না। যাকে দেখে পথের পাতাগুলো কাঁটাগুলো উড়ে যেত, আজ তারা হিলে না দোলে না। মনের মধ্যে কৌতূহল দমন করতে পারল না। আব্দুল্লাহ যখন নিকটে এলো, জোহরা ঝলকি জিজ্ঞেস করছে, আমি হো আব্দুল্লাহ, সত্য করে বলো, তুমি কি আজ বিবির ঘরে গমন করেছিলে? আব্দুল্লাহ বলল, হ্যাঁ, আজকে আমার বিবির ঘরে আমি গমন করে শয়ন করেছি এবং আমাদের স্বামী স্ত্রীর সুসম্পর্ক হয়েছে। জোহরা ঝলকে বলে, আব্দুল্লাহ রে, তোমার ঘরটা কি কাবা ঘরের পাশে?
বলে প্রায় নিকটবর্তী। জোহরা ঝলকি বলে আব্দুল্লাহ, পশ্চিম গগনের যে ধ্রুব তারাটা জ্বলতেছিল, আমি তৌরাত পড়তে পড়তে তাকাতাম, আজকে দেখলাম সেই তারাটা দিকে 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 নামতে নামতে কাবা শরীফের পাশে নেমে গেছে। আমি জানতে পারলাম তৌরাতের বর্ণনা অনুযায়ী বিশ্বের মহামানব কোন নারীর গর্ভে জন্ম নিয়েছে। নারায়ে তাকবীর, বিশ্ব নবী আগমন। আর একটু আগিয়ে বসুন না, সত্যি বলছি ভালো লাগছে না, কাছে এলে মুখগুলো দেখতে পাওয়া যায়, ভালো লাগে। হে ভাই একটু আগে আসুন, একটু আগে। দেখো বিশ্বভুবন কেন নূরে আলা, দেখো বিশ্বভুবন কেন নূরে আলা, আসিলেন বুঝি নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা। লোক কেমন হয় আর আসে কেমন, ওই দন্দির হাটে গিয়ে দেখে আসবেন। আমি দীর্ঘ আজ 12 বছর ধরে প্রতি বছর আসি। লোকে এত লোকারণ্য, একদম সকাল পর্যন্ত বসে থাকে। আর আপনাদের এত বড় গ্রাম, যদি প্রত্যেক বাড়ি থেকে একটা করে লোক আসতো জায়গা হতো ভাই, কিন্তু আসবে না, আসবে না। ওদেরকে বললেও শুনবে না, হয়তো একটু পরে খেয়ে শুয়ে ঘুমিয়ে যাবে। কিন্তু এই যে আনন্দটা, উৎসব, বছরে তো একটা দিন, সব দিন কি মিলবে না? সব দিন আমাদের কপালে জুটবে, কিন্তু আমরা ওটা বুঝি না। সময় থাকিতে হেলা করোনা গো হেলা, সময় থাকিতে বেলা করোনা গো হেলা, একদিন ডুবে যাবে। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবন চরিত্রের কথা কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তোমার চরিত্র হলো মহান। জোহরা ঝলকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ রে, ফিরে যাও, ফিরে যাও। আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম কি জন্য তুমি জানো? আমি জীবন চরিতার্থ করতে চেয়েছিলাম, আমার জীবনকে খুশি মানাতে চেয়েছিলাম। আমার কামনা বাসনা ছিল আমি বিশ্ব নবীর মা হব, কিন্তু তা হবে না। তৌরাতের অনুযায়ী বর্ণনা আছে বিশ্ব নবীর মায়ের নাম আমিনা, আমার নাম জোহরা, তা কেমন করে সম্ভব? শোনো রে আব্দুল্লাহ, কি লাভ হবে বড় রেখে জীবন, কি লাভ হবে বড় রেখে জীবন, জীবনে হলো না যদি নবী নন্দন। আজ আমার বেঁচে কি লাভ হবে, কার জন্য বাঁচব? আব্দুল্লাহ দাঁড়াও, আমার পরিণতি দেখে যাও। এই বলে ছাদের ওপর থেকে লাফ দিয়ে জমিনে পড়ে গেল। বুকে মুখে পাথর লেগে নাক মুখ দিয়ে রক্ত বার হয়ে জগৎ থেকে চিরজন্মের মতো বিদায়ের পথে আগিয়ে গেল। আব্দুল্লাহ ছুটে গিয়ে বলল, জোহরা রে, আত্মহত্যা করো কেন? জোহরা রে, জীবন বিসর্জন দিলে কেন? বলে, আব্দুল্লাহ তুমি যেমন সরল, তুমি তেমন সোজা। আব্দুল্লাহ রে, জেনে নে, জেনে নে, আমার যেমন কপাল পোড়া, তোরও তেমন কপাল পোড়া। আমি যেমন বিশ্ব নবীর মা হতে পারলাম না, তুমি বিশ্ব নবীর বাবা হবে, কিন্তু নবী দর্শন হবে না।
আব্দুল্লাহ রে, আমার কোলে যেমন বিশ্ব নবীকে নিয়ে আনন্দ করতে পারলাম না, আব্দুল্লাহ রে তোর কোলে রহমতুল লিল আলামিন কোনদিন উঠবে না। যেদিন তোর বয়স হবে বাচ্চা, তোর ছেলের বয়স যখন হবে মায়ের পেটে 6 মাস, তোর মরণ হবে কোথায় জানিস? মকামে আবুয়া। তৌরাতের বর্ণনা অনুযায়ী এতিম হালে আমিনার কোলে রহমত নেমে এলো। তুই হবি, তোর বেটা হবে এতিম, তোর নবী হবে এতিম। আব্দুল্লাহ রে শুনে নে, এই মক্কাবাসী তোর নবীকে দূর দূর করে জন্মভূমি থেকে তাড়িয়ে দেবে। আব্দুল্লাহ রে তোর বেটাকে এই বাপ ভিটার সম্পদ থেকে হেলিয়ে দেবে, তোর বেটার দাঁত ফাটিয়ে দেবে, তোর বেটার কপাল ফাটিয়ে দেবে, কত মারবে, কত অত্যাচার করবে। তৌরাতের বর্ণনা অনুযায়ী আব্দুল্লাহ রে তুই বিশ্ব নবীর আব্বা হবি, কিন্তু নবী দর্শন হবে না, আর তোর বেটা কোনোদিন আব্বা বলে ডাকতে পারবে না, আর তুই জীবনে কোনোদিন কোলে নিয়ে সোহাগ করতে পারবি না। কারণ তোর বেটার বয়স যখন হবে মায়ের পেটে 6 মাস, তোর মরণ হবে মকামে আবুয়া। তৌরাতের বর্ণনা অনুযায়ী ম্লান বিষণ্ণ বদনে চোখের পানি ফেলে আব্দুল্লাহ বাড়ি চলে এলেন। অঘর নয়নে আব্দুল্লাহ কাঁদলেন। বাড়ি এলেন, মা বলল, বেটা বৌমা কই? আরে তোমার বৌমা জগৎ থেকে বিদায় নিয়েছে। বন্ধুরে আমার, আপনারা জানেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা। আমি রাত তৈরি করি অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদের জোড়া জোড়া করে বানিয়েছি। আপনাদের বৃষ্টি পড়ছে, এইদিকে উঠে আসুন না, উঠে আসুন, চলে আসুন এদিকে। এধারে সামনে এইদিকে আসো, তাহলে পানি আপনাদের গায়ে পড়বে না। আজ সারাদিন দর্শন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা নামা। এদেশে দরুদ শরীফ পড়ে না নাকি? না না, মনে হয় পড়ে না। তো কই একবার শুনতে পাচ্ছি না, জোরে পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। তুমি এলে উঠলো ঝড়, তুমি এলে উঠলো ঝড়, প্রেমের তপবনে মনের মাটি সোনা হলো তোমার পরশ গুণে। ঈসা মুসা দাউদ আইয়ুব আর যে নূহ নবী, সবার গুণে গুণান্বিত আমার দয়ার নবী। স্বামী স্ত্রী শুয়ে গেছে, আব্দুল্লাহ মিলে ঘুমিয়ে গেছে। নিশিরাতে আব্দুল্লাহর ঘুম ভেঙে গেল, দেখলো কে জানো বসে বসে কান্দে। আব্দুল্লাহ দেখেন আমিনা শুয়ে নাই, কাঁদে। আমিনা, কি হয়েছে বলো? কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল? তুমি কাঁদো কেন? কি হয়েছে তুমি বলো। আমিনা আরো জোরে কাঁদে। আব্দুল্লাহ বলল, কি মুশকিল, তুমি যদি তোমার ব্যথা না বলো আমি কেমন করে জানবো?
আমিনা বলে আব্দুল্লাহ রে, আজকের বৈকালে ভাইয়েরা আর আব্বার আলোচনা করতেছিল, তারা শাম দেশে বাণিজ্য করতে যাবে, তোমাকে সঙ্গে নিয়ে যাবে। আব্দুল্লাহ বলছেন আমিনা, ব্যবসা তিজারত করা এটা হলো আমাদের পেশা, আমাকে বাণিজ্য করতে যেতে হবে। এতে তোমার দুঃখের কারণ কি? মাত্র কয়দিনের ব্যাপার। আমিনা বললেন ওগো প্রাণনাথ, তুমি জানো না, তুমি আমি, তুমি আমি, আমি তুমি, এই দুটি ফুল উভয়েরই সৌরভতে উভয়ে আকুল। কত কথা এ জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। কমপক্ষে আজ রাত শুনে নাও তুমি, জীবনেরই সব কথা বলে নেব আমি। হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, চিরায়ে দেখাতাম তোমায় ভালোবাসি কত। ও গো আব্দুল্লাহ, প্রাণনাথ গো শোনো, তোমার আর আমার দুবনার মিডিলে একটা মেহমান আসতেছে। আমার গর্ভে সন্তান এসেছে, আমি হামেলাতুন হয়েছি, আমি গর্ভবতী হয়ে গেছি, আমি সন্তানের মা হতে চলেছি। তুমি সন্তানের বাবা হবে আর আমি মা হব। আমি আজকের তোমাকে সংবাদটা জানালাম। বিবির পেটে সন্তান এসেছে, শুনে স্বামী খুশি হবে। আব্দুল্লাহ জোরে কেঁদে উঠল। আমিনা বললেন প্রাণনাথ, তুমি ছেলের বাবা হবে, আমি ছেলের মা হব। তুমি খুশি না হয়ে কাঁদো কেন? আব্দুল্লাহ বলে আমিনা রে, আমার নসিব এমন খারাপ, আমার ভাগ্য এমন খারাপ, তোর পেটের বাচ্চা যেদিন 6 মাস বয়স হবে, আমার নাকি মকামে আবু আয় সেদিন মরণ হবে। আমিনা রে, ওই নাসারা রমণী আমাকে বলেছে আমি বিশ্ব নবীর বাবা হব, নবী দর্শন হবে না, আর আমার নবী আমাকেও দেখতে পাবে না, আর আমিও নবীকে কোলে নিতে পারবো না। আমিনা রে, কপালের লিখন কেউ খণ্ডন করতে পারবে না। তবে শুনে নে, তোর যদি বেটা হয়, বেটাটার নাম রাখবি আহাম্মদ, আর যদি মেয়ে হয়, মেয়েটার নাম রাখবি উম্মে হাবিবা। আমিনা বললেন বারে, আমি রাখবো ছেলের নাম, আমি রাখবো বেটার নাম, তুমি কোথায় থাকবে? আব্দুল্লাহ বলে আমিনা, সৃজন ভরে প্রভু মোরে সিজিলেন গো প্রথম যাবে, জানতে তিনি ললাট লেখা জীবন আমার কেমন হবে। আমিনা, আমার নবী দর্শন হবে না। রাতের গভীরে স্বামীর গলা জড়িয়ে ধরে বিবি বললেন প্রাণনাথ, আমাকে মাফ করে দাও যদি কোনো ভুল করে থাকি। স্বামীর কাছে বিবি ক্ষমা নিলেন, বিবির কাছে স্বামী ক্ষমা নিলেন। আল্লাহর নবীর হাদিস বলে হকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহর হক যদি নষ্ট করো তওবা করে নাও, আর বান্দার হক যদি নষ্ট করো বান্দার কাছে ক্ষমা নাও। বান্দা ক্ষমা না করিলে আল্লাহ ক্ষমা করবে না। এজন্য হকুল্লাহ হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ। স্বামী বিবির কাছে ক্ষমা চাইলেন, বিবিও স্বামীর কাছে ক্ষমা চাইলেন, দুজন দুজনের কাছে ক্ষমা নিলেন। রাত কেটে ভোর হয়ে গেল। অসময় সকালের যখন সে নিঃশ্বাস নেয়, সকাল হয়ে গেল। একটার পরে একটা উট সাজানো হলো। আব্দুল্লাহ মাকে ডেকে বলছিল, মা গো আমি বাণিজ্যতে যাচ্ছি, তোমার বৌমা রইল, তবে একটা খুশি করে বলে দিই গো মা, তোমার বৌমার পেটে সন্তান এসেছে, ওর প্রতি লক্ষ্য রাখিও। এই বলে চিরবিদায় নিয়ে আর চলল 10 ভাই মিলে শাম দেশের দিকে বাণিজ্য করতে গেল।
1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস পার হয়ে 5 মাস শেষের দিকে একদিন রাতে আব্দুল্লাহ একটা স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে আব্দুল্লাহ জোরে কেঁদে উঠলেন। বড় ভাই জিজ্ঞেস করছে, আব্দুল্লাহ কি হয়েছে বল? আব্দুল্লাহ বলছে, বড় ভাই ইন্নী রাআইতু লাইলাল খাফা, আজ রাতে একটা স্বপ্ন দেখেছি গো বড় ভাই, বিশ্রী স্বপ্ন। বলে কি স্বপ্ন? বিরাট বড় একটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বড় বাঘ আমাকে তাড়া করেছে। বাঘের কবল থেকে বাঁচবো বলে আমি পালাচ্ছি, পালাতে পারি না, দেখি চতুর্দিকে প্রাচীর ঘেরা, তবু বাঘ ধেয়ে আসছে। বাঘের কবল থেকে বাঁচবো বলে সামনে দেখি একটা কুয়া, একটা ইন্দারা একটা কুয়া। এই কুয়ায় লাফ মেরেছি, কুয়ায় লাফ মেরে দেখি কি সর্বনাশ, বড় একটা সাপ হা করে গিলতে আসছে। আমি তার থেকে বাঁচবো বলে এদিক ওদিক তাকাতে দেখি একটা দড়ি, সেই দড়ি ধরে আমি ওপর দিকে উঠছি, কিন্তু দেখি দড়ির গোড়াতে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, দুটো ইঁদুর বসে বসে দড়িটা কাটতেছে। বড় ভাই স্বপ্নের তাবির করে বলে, আব্দুল্লাহ রে, যেটা স্বপ্নে বাঘ দেখেছি ওটা বাঘ নয়, ওটা হলো মালেকাল মউত, ওর নাম হলো ইজরাইল। আর চতুর্দিকে যেটা প্রাচীর দেখেছি এটা প্রাচীর নয়, এটা হলো দুনিয়া, দুনিয়ার বাহিরে পালাতে পারবি না। আর যেটা দেখেছি লম্বা সাপ হা করে আছে, আনা ওয়াহিদুল বাইতে বাইতুল গরম, কবর বলে আমি একাকীর ঘর, আমি অন্ধকারের ঘর, কবরটা হা করে আছে গ্রাস করার জন্য। ওটা সাপ নয়, ওটা হলো কবর। আর যে দড়িটা ধরে ঝুলছিস এই দড়িটা হলো তোর হায়াত। আর সাদা ইঁদুর মানে দিন, এই কালো ইঁদুর মানে রাত। দড়িটা কাটছে সাদা ইঁদুর কালো ইঁদুরে, তার মানে লিহায়াতি ওয়াল মাউতি, তোর দিনটা কভার করতেছে। প্রত্যেক মানুষ জিন্দা হলে মরণ তার হবে। ওই সাদা ইঁদুর মানে দিন আর কালো ইঁদুর মানে রাত। সময় আর বেশি নাই রে আব্দুল্লাহ, বেশ 5 মাস শেষ হয়ে গেল, 6 মাসে পড়ল। বলে চলো, আর বাণিজ্য ভালো লাগে না, আর তিজারত ভালো লাগে না, চলো আমরা দেশে ফিরে যাই। বাড়ি যাবার জন্য মন সবার তালা হয়ে গেল। যা কিনেছিল কেনা বেচা তাড়াতাড়ি করে দিয়ে এরা বাড়ির মুখে রওনা হয়ে গেল। পথে আসতে আসতে বনু জোহরার কবরস্থান, বনু জোহরার কবরস্থান, জায়গাটার নাম হলো মাকামে আবওয়া। অনেক হাজি গেছেন, যারা ট্যুরে যান, যারা উমরায় যান গাড়ি ভাড়া করে, তারা হয়তো গেছেন, দেখেছেন বাবলার বন মাকামে আবওয়া, যে জায়গায় থেকে আল্লাহর নবীর বাপ আব্দুল্লাহ শুয়ে আছে। হঠাৎ আব্দুল্লাহর পেট ব্যথা শুরু করলো। কাফেলার ভিতরে কেঁদে উঠলো যে আমার খুব পেট ব্যথা করছে। গাছের পাতা গাছের শিকড় তুলে আব্দুল্লাহকে খাওয়ানো হলো। ব্যথা যন্ত্রণা একটু কমেছে। আব্দুল্লাহ ডেকে বলছেন, বড় ভাই এই জায়গাটার নাম কি বলো? আবু তালেব বলে এই জায়গাটার নাম হলো মাকামে আবওয়া। আব্দুল্লাহ বললেন, বড় ভাই আমার উটের পিঠের মালগুলো তোমাদের উটে ভাগ করে নাও, আমার উটটাকে খালি করে দাও। বললো কেন? আমার এই খালি উট দেখে লোকে জানবে এই উটের সোয়ারি পৃথিবীতে বিদায় নিয়েছে। বড় ভাই বলল, কি বলতেছিস? ছোট বললেন, বড় ভাই গো, ওই বিয়ে করতে গিয়েছিলাম যেদিন নাসারা রমণীকে বলেছিল মাকামে আবওয়ায় তোর মরণ হবে, বিশ্বের কোন শক্তি এখান থেকে আমাকে তুলে নিয়ে যেতে পারবে না।
তোমরা আমার বড়, আমি তোমাদের ছোট, মেহেরবানি করে আমার চতুর্দিকে তোমরা একটু ঘিরে দাঁড়াও, আমি নয়ন ভরে তোমাদেরকে একটু দেখি। 10 ভাইয়ের মধ্যে 9 ভাই চতুর্দিকে ঘিরে দাঁড়ালো। আব্দুল্লাহ কেঁদে কেঁদে বললেন, বড় ভাই, তোমরা যখন বাড়িতে যাবে তোমাদের বিবিরা কত খুশি মানাবে। আমার হতভাগী আমি না মরুর বালুর ওপর পড়ে গোড়াগড়ি দিয়ে কাঁদবে। বড় ভাই গো, আমার বিধবা বিবিটাকে তোমরা গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিও না, ছোট বোনের মতো মন করে একটু জায়গা দিও। বড় ভাই গো, কাবা শরীফের প্রতি বছর উৎসব হয়, কাবার মেলা হয়, প্রত্যেক ছেলেরা বাপের হাত ধরে কাবার মেলাতে যায়। আমার এতিম মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলার ওপর বসে বসে কাঁদবে। তোমাদের বেটারা তোমাদের হাত ধরে কাবার দিকে যাবে। আমার এতিম নবী মুহাম্মদুর রাসূল মরুর বালুর ওপর বসে বসে কাঁদবে। বড় ভাই গো, আমার এতিম দুলালকে একটু হাতটা ধরে কাবার মেলাতে নিয়ে যেও। এতিম বলে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিও না। আবু তালেব বলল, আব্দুল্লাহ রে, ক্ষান্ত হ, কাঁদিস না। সারা পৃথিবীর ইতিহাসে বিরল থাকবে এমন ভালোবাসবো, বিশ্বে কেউ আর এমন ভালোবাসার নজির থাকবে না। আব্দুল্লাহ মরুর বালুর ওপরে ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন। আল্লাহর কোরআন বলে ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন। যখন তোমার নিঃশ্বাসটা হুলকুমে এসে ঘর ঘর করবে তখন তুমি অসহায়। কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবী ছেড়ে আব্দুল্লাহ বিদায় নিল। সারা রাত ধরে কবর কেটে কাফন পরিয়ে জনমের মতো আব্দুল্লাহর ডেড বডি খানা তারা সমাধি সলিল করলো। সকাল হব হব আমিনা শুয়েছিল বিছানায়, স্বপ্ন দেখে কাঁদতে লাগলো। শ্বশুর আব্বা বললেন, বৌমারে কাঁদতেছিস কেন মা, কি হয়েছে বল। আমিনা বলে, শ্বশুর আব্বা ঘুম তো আমার আসে না, পেটে সন্তান, কখনো চিত হই কখনো কাত হই, কখনো বসি কখনো শুয়ে থাকি। আব্বা গো একটু ঘুম চলে এসেছে, একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছিস রে মা? বলে, খুব ঝড় হতেছে, সেই ঝড়ে আমার জামা, আমার কাপড়, আমার সাজা, আমার ব্লাউজ সব যেন বাতাসে উড়িয়ে নিয়ে গেল। আমি যখন আমার জামা কাপড় ধরতে যাচ্ছি ওই সময় পাথরে আঘাত লাগলো, আমি পড়ে গেছি। আমার কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি, গহনা সব ভেঙে খান খান হয়ে গেছে। আব্দুল মুত্তালিব স্বপ্নের তাবির করে, বারে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো নারীর পোশাক, নারী হলো পুরুষের পোশাক। তুমি যখন উলঙ্গ হয়ে গেছো, তোমার ইজ্জতের ঢাকনা ছিল স্বামী, তোমার স্বামী মারা গেছে, তুমি বিধবা হয়ে গেছো, তার মানে উলঙ্গ। আর যেটা বলছো কানের দুল, নাকের ফুল ভেঙে গেছে, স্বামী মরে গেলে ইদ্যত পালন করতে নাকের কানের গহনাগুলো খোলা হয়। আমি না, তুমি বিধবা হয়ে গেছো। শোকের ছায়া নেমে এলো। যখন 10 ভাইয়ের মধ্যে 9 ভাই বাড়ি ফিরতেছে, আব্দুল মুত্তালিব আবু তালেবের ঘোড়ার রশি খানা ধরে, উটের দড়ি খানা ধরে চিল্লায় বলল, ও আমার ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা আবু তালেব রে, তোরা ফিরে এলি, আমার আব্দুল্লাহ কই? তোরা এলি, আমার আব্দুল্লাহর খবর কি? বললেন, বাবা যান
আব্বাজান চিরজনমের মতো তোমার আব্দুল্লাহর কবর সমাধি সলিল হয়ে গেছে, তোমার আব্দুল্লাহ আর বেঁচে নাই। শোকের ছায়া নেমে এলো, দুঃখের ছায়া নেমে এলো, কিন্তু কেঁদে আর কি লাভ হবে? যে যাবার চলে যায় ফিরে নাহি আসে রে, যে আধার চলে যায় চাঁদ তবু হাসে রে। সবাই মিলে মিটিং বসলো। 18 বছরের যুবতী মা আমিনা, পেটে সন্তান আছে, গর্ভ আছে, যুবতী নারী, কি করা যায়? তাই কাবা শরীফ থেকে 100 গজ দূরে একটা ঘর বানানো হলো। সে ঘরটা আজও আছে, মা আমিনার ঘর বানানো হলো। আর উম্মে আইমানকে সবাই মিলে বলল, তোমরা সবাই মিলে কে আজাদ করে দাও। উম্মে আইমান শুধু আমিনার দাসী বানিয়ে দাও। মা আমিনা উম্মে আইমান ছোট্ট ঘরে বাস করে, কাবা শরীফের সব সময় নজরবন্দি হয়ে থাকে। এই করতে করতে 7 মাস পড়ে গেল। হঠাৎ আমিনা স্বপ্ন দেখতেছেন যে আরবি অক্ষরগুলো ভেসে ভেসে আকাশের গায়ে উড়ে বেড়ায়। শ্বশুরকে বলে, শ্বশুর আব্বা, আমি রাতে ঘুমিয়েছিলাম, আমি স্বপ্ন দেখলাম আরবি অক্ষরগুলো আকাশের গায়ে ভেসে ভেসে বেড়াচ্ছে। আব্দুল মুত্তালিব বৌমার মাথায় হাত দিয়ে বললেন, মা, তোর পেটে যে সন্তানটা আছে সেই সন্তানের ওপর এমন একটা কিতাব নাযিল হবে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আরবি ভাষাতে। ও মা আমিনা, তোর বেটার ওপরে কোরআন নাযিল হবে আরবি ভাষাতে। পরের মাস 8 মাস আবার আমিনা স্বপ্ন দেখলো, শ্বশুর আব্বা গো, আকাশের চাঁদটা দেখলাম হঠাৎ দুখণ্ড হয়ে গেল নীল গগনের গায়ে। শ্বশুর বলে, মা শুনিনি, একদিন কাফেরদের সামনে সত্য প্রকাশ করাবে তোমার বেটা। আকাশের চাঁদকে বলবে, শাক্কাল কামারা বিইশারাতিহি, আকাশের চাঁদ রে আমার হাতের ইশারায় দুখণ্ড হয়ে যা। লাতাকাল হাজারা শামসুল কামারা, সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ দুখণ্ড হয়ে যাবে নীল গগনের গায়ে। তাই তুমি স্বপ্ন দেখেছো। 9 মাস যখন হয়ে গেল, আমিনা বলছেন, শ্বশুর আব্বা গো, আজ একটা স্বপ্ন দেখলাম, আকাশ থেকে একটা তারা খসে পড়লো, আর তারাটা ছুটতে ছুটতে পৃথিবী আলোকিত হয়ে গেল। শ্বশুর আব্বা বললেন, মা শুনে নাও, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ও আমার সোনার মা রে, শোন, এমন একজন নবী আসবে তোর কোলে, তার দাম, তার সুনাম, তার কিরণ, তার আলোচনা, তার গবেষণা, তার মিলাদ, তার মাহফিল, তার দরুদ, তার সালাম, সরল পৃথিবীর সব জায়গায় সেই নবীর নাম জিকির হবে। সবাই আল্লাহর নবীর নামে দরুদ পড়বে। ওয়ারাফানা লাকা যিকরা, আল্লাহ বলেন বিজ্ঞাপন লাগবে না, ঢলাই দিতে হবে না, মাইকিং করতে হবে না। ওয়ারাফানা লাকা যিকরা, তোমার নামের তাসবিহ সারা বিশ্বের আনাচে কানাচে আমি আল্লাহ ছিটিয়ে দেব। আয়া জব 9 মহিনা जो अन करीब, आया जब 9 महीना जो अन करीब, तो इजाज़े दिखाने लगे ए मुझे जाया जी, जाया मीना तेरी बड़ा ही नसीब, निगाहे के आया मीना तेरी बड़ा ही नसीब, आएंगी तेरी गोद में अल्लाह की हबीब। আমিনা বলে, 9 মাসে আমি আশ্চর্য স্বপ্ন দেখতে লাগলাম, আর সবাই বলে, আমিনা তোর নসিব ভালো, তোর কোলে আসবে রহমাতুল লিল আলামিন। আজকের যেদিন চলে গেল, গতকালকের আগের দিন 11 রবিউল আউয়াল, শুভ সাদেক, রাতের বেলায় 500
70 খ্রিস্টাব্দে সোমবারের দিন সূর্য ওঠার আগে আকাশে শুভ কাজেব দেখার আগে আমিনা বলে আমার ঘরে একটা মেয়ে ছেলে এলো। মেয়েটা দেখতে যত সুন্দর, সুবাসিত ঘর। আমি জিজ্ঞেস করছি তুমি কে? মেয়েটা বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। পবিত্রময় সেই স্রষ্টা যিনি ইসলাহ করাবেন আল্লাহর নবীকে রাতের কিছু অংশে তিনি আলোক বর্ষণ পাড়ি দিবে, লাইট ইয়ারে পাড়ি দিবে, গ্যালাক্সি পাড়ি দিবে, মধ্যাকর্ষণ পাড়ি দিবে, আর্নিক গতি পাড়ি দেবে, বার্ষিক গতি পাড়ি দেবে। মক্কা থেকে ফিলিস্তিন যাবে, উচ্চ গগনে আরোহণ করবে, আল্লাহর আরশে আজিম ভ্রমণ করে আসবে। ওঠো ওঠো, ঘুমায়ো না আর, শোনো গো আমিনা, তোমার কোলে আসছে রাহমাতুল লিল আলামিন। আমিনা, আমিনা, আমি একজন নবীর মা, আমার নাম মরিয়ম, আর আমার নবীর নাম ঈসা। আর তোমার বেটা হবে ঈসা নবীর নবী। তাই তোমাকে সুসংবাদ দিচ্ছি, তুমি বিশ্ব নবীর মা হবে। ওঠো। আমিনা বলছে সন্তান হবে আমার, আর মাথা ব্যথা কেন তোমার? আরেকজন জান্নাতি রমণী এলেন, কে তুমি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। বিজ্ঞানময় হাকিমের কসম, ও নবী আমি আপনাকে সমস্ত নবীদের সরদার করেছি। তুমি কে? বলে আমার নাম আসিয়া। ও মা আমিনা, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। তোমার কোলে যিনি আসছেন ইনি সমস্ত নবীদের নেতা। ওঠো। আরেকজন এলেন, বলে কে তুমি? বলে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বলে আমাকে চেনো না? আমার নাম হলো হাজেরা, আমি হলাম ইসমাইল নবীর মা। শোনো গো মা আমিনা, বিশ্বের যদি কেউ বলে ভালো মাস্টার হব, তোমার নবীর চরিত্র ধরতে হবে। বিশ্বের যদি দামি সৈনিক হতে যাও, তো বিশ্ব নবীর চরিত্র হতে হবে। বিশ্বে যদি 1 নম্বর স্বামী হতে চাও, বিশ্ব নবীর চরিত্র ধরতে হবে। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বিশ্বের যত গুণ বলি সব আমার নবীর চরিত্রের মধ্যে আল্লাহ দিয়েছে। সাবধান হও রে মা, তৈরি হও, তুমি বিশ্ব নবী আগমন। এমন সময় আমিনা বলে আমাকে 1 গ্লাস পানি পান করতে দিল। সেই পানি যখন আমি পান করি, পিলিয়া জব মাইনে ও জামে তুর, সেই পানি যখন আমি পান করিনি, উস ঘড়ি বাড়া কর দস্তে নু। যখন আমি 1 গ্লাস পানি পান করলাম, আমার তন্দ্রা মতো এলো, ঘুম মতো এলো। জান্নাতি রমণীরা আমার পেটে হাত মারে আর বলছে মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা বারাকতা ইয়া হাবিবাল্লাহ। এমন সময় আমিনা বলে আমার নিদ্রা চলে এলো। হঠাৎ জেগে উঠে দেখি আমার পাশে কচি শিশু রাহমাতুল লিল আলামিনের কান্নার আওয়াজ। जब पैदा हुई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तो मक्का उजाला हो गया। अमीना माँ की घर की गुले गुलजारे लाला हो गया। अमीना बोले ছেলেকে আমি চিৎ করলাম, চিৎ করে আমি দেখি
মাথা ভর্তি চুল কিন্তু সোনালী রঙে লাল, মুখ ভর্তি দাঁত ভর্তি মুখ, দুই চাওয়ালে দাঁতে ভরা, নাড়ি কাটা অবস্থা। আমার ছেলে রাহমাতাল লিল আলামিনকে আমি কোলে করে নিলাম, গোটাই মক্কা শহর খুশবুতে ভরে গেল। আব্দুল মুত্তালিব বলে, আমি কাবা শরীফে বসেছিলাম, হঠাৎ কাবা দোল খেলো। আমি মনে করলাম কাবা দোল খাচ্ছে কেন, নিশ্চয় ভূমিকম্প হয়েছে। কাবার ভিতরে দেখি বিকট আওয়াজ হয়ে সব মূর্তিগুলো ভেঙে পড়েছে। কাবার যত মূর্তি ছিল সব কুপকার। আমি মনে করলাম ভূমিকম্প হচ্ছে। আমার আমিনার ঘর সব থেকে দুর্বল, আমার আমিনার ঘর সব থেকে সবল। হাই রে, আমি আমিনাকে রক্ষা করি। আমিনার কোলে রাহমাতাল লিল আলামিন আসবে, তাকে রক্ষা করি। এই বলে আমি ছুটে আমিনার ঘরে গেছি। আমিনার ঘরে দেখি নূরের আলো জ্বলে। বলে আমিনা, সত্য করে কাহার দুলাল তোমার কোলে, কার চাঁদ মুখেতে চুমা দিলে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, ওগো মা, কালকে তোর ঘরটা ছিল অন্ধকার, তোর ঘরটা কেন আজ আলোকিত? ও মা, তোর ঘর এত কেন উজালা? বলে, শ্বশুর আব্বা গো, আমার গর্ভে যে সন্তানটা ছিল, মহান প্রভুর ইচ্ছায় সন্তানটি আমি ভূমিষ্ঠ করেছি। আব্দুল মুত্তালিব দরজার গেটে দাঁড়ালেন, দরজার শিকল ধরে ডাক দিয়ে বলেন, আমিনা রে, আমি তোমার শ্বশুর আব্বা হই, আমি বয়স্ক মানুষ, তোমার ঘরে আসা আমার উচিত নয়, তোমার ঘরে ঢোকা আমার অন্যায়, তোমার ঘরের দিকে দৃষ্টি দেওয়া আমার অনুচিত। কিন্তু মা, আমি বাপ, আমার বড় বেদনা, আমার বড় দুঃখ রে মা। যেদিন থেকে আমার আব্দুল্লাহ মকামে আবু হয় ইন্তেকাল করেছে, আমি রাত দিন কোনোদিন বেটাকে ভুলতে পারি না। আমার কচি শিশু ছোট বাচ্চা আব্দুল্লাহর কথা আমার কলেজায় জেগে ওঠে। তাই আমি আশায় ভরসা নিয়ে এসেছি রে মা। আমার আব্দুল্লাহর লাল তোর কোল আলো করে এসেছে, আব্দুল্লাহর সোনার মানিক তোর গর্ভে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। ওই বাচ্চাটাকে একবার আমার কাছে দে, নয়ন ভরে একবার দেখে নি, বুকে জড়িয়ে ধরে একটা চুমু দিয়ে দি। আমিনা বলে, তখন গোসল দেওয়া হয় নাই, আমার ছেলের গা মোছানো হয় নাই, কেবলমাত্র ভূমিষ্ঠ হয়েছে। শ্বশুরে যে কাঁড়ি, বৃদ্ধ মানুষ, তার কাঁচা পাকা গোপের ভিতর দিয়ে চুল টস টস করে যখন পানি পড়ে, দাড়ি ঝরে যখন চোখ বয়ে পানি পড়ে, শ্বশুরের চোখের দিকে তাকে সহ্য করতে না পেরে আমার নবদুলাল আল্লাহর জমিনের আলেহেলাল আমি দয়ার নবীকে শ্বশুরের কোলে তুলে দিলাম। শ্বশুর নবীকে কোলে করে নিয়ে নবীর দাদু ওই কচি মুখে চুমো খায় আর বুকে জড়িয়ে ধরে আল্লাহর কাবায় চতুর্দিকে ঘুরে আর চিল্লায়ে চিল্লায়ে বলে, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। উপস্থিত হয়েছি আল্লাহ, তোমার কোনো শরীক নাই। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা তোমার। ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, রাজত্ব তোমার। লা শারীকা লাকা, তোমার কোনো শরীক নাই। সেই সময় বলছে সবাই, আব্দুল মুত্তালিব তোমার এই পোতার নাম কি রাখবে, নাতির নাম? এমন সময় কাবার ভিতর থেকে আওয়াজ আসে, ইয়া মুহাম্মদ।
খুশিতে আত্মহারা হয়ে নাম রাখলো মোহাম্মদ। আমিনার কাছে এসে বলে, আমিনা তোর সোনার লালের নাম রাখলাম মোহাম্মদ। আমিনা বললে, শ্বশুর আব্বা গো, ওর বাপ বিদায়কালে বলেছিল যে আমার ছেলের নাম রাখি আহম্মদ। এই জন্য আল্লাহর নবীর দুটো নাম, একটা নাম হলো মুহাম্মাদুর রাসূল, একটা নাম হলো আহম্মদুর রাসূল। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। বিশ্ব নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমিনার কোলে দিল। মা আমিনা কান্দে বসে ছেলে কোলে লইয়া কে যাবে মোর। আরবের প্রথা ছিল, আরবের নিয়ম ছিল, আল্লাহর নবীর বড় আব্বা নাম হলো আবু তলেব। তার কানে গেল, আবু তলেব রে, তোমার এতিম ভাতিজা হয়েছে। আবু তলেব কি জানতো যে আমার এতিম ভাতিজা নবী হয়েছে? সুবহানাল্লাহ বলুন। নবী এতিম বাচ্চা হয়েছে, ভাইয়ের ছেলে। এই খুশিতে আবু তলেব 10টা ঘোড়া সাজালো, 10টা ঘোড়াকে লাগাম দিয়া জিন পরায়া মেসফালার বাজারে লাইন দিয়া ঘোড়ার পিঠে চাবুক মেরে দিল, লুট দিয়ে দিল। মক্কাবাসী রে, আমার এতিম নবী হয়েছে, আমার এতিম ভাতিজা হয়েছে, সেই আনন্দে আমি খুশি মানালাম। নারায়ে তাকবীর। নবীর চাচা আবু লাহাব নাম্বারিং কাফের, ওর বাদী সুয়াইমা গিয়ে বলছেন, শোনো রে আবু লাহাব, ঘুমোচ্ছিস? বল কেন? বল গুড মর্নিং, আজকের সকালটা ভালো। বল কেন? বলে তোমার এতিম ভাতিজা হয়েছে, কিতাবে এসেছে। আবু লাহাব বাঁদির হাত ধরে কাবাতে নিয়ে গেল। যারা তওয়াব করছিল বলো দাঁড়াও, তোমরা শুনে নাও, আজকের সূর্য ওঠার আগে দি কিং অফ ম্যানকাইন্ড, দি গড অফ ম্যানকাইন্ড, বিচার দিবসের যিনি প্রতিপালক, বিচার দিবসের যিনি মালিক, লর্ড অফ দি আর্থ, সারা জাহানের যিনি প্রতিপালক, সেই আল্লাহর শপথ নিয়ে বলতেছি, সূর্য ওঠার আগে আমার এই বাঁধি আমাকে সংবাদ দিয়েছে আমার এতিম ভাইপো হয়েছে, আমার এতিম ভাতিজা হয়েছে। আমার বাঁধিটার চিরজনমের মতো বন্ধন মুক্ত করে আজাদ করে দিলাম। তাহলে আবু তলেব 10টা ঘোড়া লুট দিয়েছে, আর আবু লাহাব তার বাঁধিকে আজাদ করেছে। কার জন্য? নবী এসেছে তার জন্য, ভাতিজার জন্য। আর আমরা যদি নবীর মিলাদ করি তোমাদের কুলজু জ্বলুক। কত রকম ফতোয়া নেবে, এ বলে এই হারাম, বলে এই হারাম, গোষ্ঠী শুধু তুই যেটা বলছো ওটাও হারাম, মোবাইলে ছবি ছাড়া ওটাও তো হারাম, করছিস কেন? এগুলো করা ঠিক আছে? এখন আমি যদি বারণ করি এরা দুঃখ পাবে, তাহলে কিছু বলছি না। কেউ কেউ নিজে নিজে করছে, ছবিটা ছেড়ে দে, আমি বড় মস্তান হয়ে গেছি। এখন করছে, ওরা করুক, আমার দৌলতে যদি ওদের 2 টাকা হয়তো হোক না, আমার বাধাতে লাভটা কি? আমি তো নিজে তো আর পকেট করে নিয়ে ছুটে বেড়াচ্ছি না। কেউ কেউ নিজে নিজে মিডিয়া করছে, আমারটা কর, ছাড়, ভালো করে, এরকম করছে না। তাহলে পরের ফতোয়া দেওয়ার আগে নিজের ফতোয়াটা দেখো। মক্কায় এমন একটা আইন ছিল, নিজের ছেলেকে কেউ 3 দিন 4 দিনের বেশি দুধ খাওয়াতে পারবে না, পরের কাছে লালন পালন করতে হবে। মক্কা থেকে 150 কিলোমিটার দূর তায়েফ, তায়েফের 2 জায়গায়, একটা তায়েফ, একটা ওয়াদি হালিমা। বন্ধুরে আমার, ওই দেশের নারীরা মক্কায় আসতো ছেলে নিতে, মা হালিমা ওদের সাথে রওনা হলো। কিন্তু মা হালিমা
যে সোয়ারিটার ওপর চড়েছে সোয়ারিটা বড় দুর্বল, আর সঙ্গীর সাথীদের সোয়ারিটা খুব সবল। ওদের সাথীরা দুম্বার, গাধা, উট, ঘোড়া, সোয়ারিরা তারা এগিয়ে গেল হালিমাকে ফেলে। হালিমার দুর্বল সোয়ারি চলতে পারল না। যখন হালিমা রাস্তার মধ্যিখানে, ওরা তখন মক্কায় পথের মধ্যিখানে, তখন ওরা ফিরছে। হালিমার খুব রাগ হলো। সঙ্গের সাথীরা বলল, ওরে কি পেয়েছি? তারা বলল, হালিমা দেখ কত উট পেয়েছি, কত গাধা পেয়েছি, কত সোনা দানা হীরামণি মুক্তা পেয়েছি। মক্কার যত ধনী ধনী ঘরের ছেলে ছিল সব নিয়ে চলে এসেছি, তুই আর যাস না। হালিমার বড় দুঃখ, তার সোয়ারির ওপরে চাবুক মেরে সোয়ারিকে বললে, ওরে সঙ্গের সাথীদের সঙ্গে তো যেতে পারলি না, যদি যেতিস তা আমার ভাগ্য ভালো হতো। এই বলে সোয়ারিকে চাবুক মেরে ঘরের দিকে নিয়ে যাচ্ছে ফিরিয়ে। মক্কায় গিয়ে কোনো লাভ নাই, কিন্তু সোয়ারিটা, গাধাটা উঠে সোজা কাবা শরীফের দিকে টান দিয়ে দিল দৌড়। ছুটতে ছুটতে কাবা শরীফের কাছে এসে গাধা হাঁপায়। হালিমা ভৎসনা করে বলে, ওরে গাধা, নূহ নবী এই জন্য তোর নাম দিয়েছিল গাধা। তুই সঙ্গের সাথীদের সঙ্গে যেতে পারলি না, সবাই ছেলে নিল, আমার ভাগ্যে জুড়ল না। বাড়ি যাব তাও তুই শুনলি না, আবার মক্কার দিকে এলি। এমন সময় নবীর দাদু ভাই আব্দুল মুত্তালিব বলে, হালিমা রে, হালিমা সাদিয়া, শুনে নে, তোকে নিতে হবে না, তোকে নিয়ে যেতে হবে না। আমার ঘরে একটা ইতিম ছেলে আছে, ওর বাবা নাই, বড় গরিব, তোকে নিতে হবে না, একবার দেখে আয়, চোখ দেখে একবার দেখবি আর চলে আসবি, আমি তোকে নিতে বলবো না। বুড়ো মানুষের কান্না দেখে হালিমা আমিনার বাড়িতে গেলেন, গিয়ে দেখেন আধখানা ছেঁড়া পাচেটাই, আধখানা খেজুর পাতার পুরাতন চেটাইয়ের ওপরে আসমানের চাঁদ গড়াগড়ি করে। সুবহানাল্লাহ বলুন। হালিমা অবাক হয়ে গেল। ছেঁড়া চুটের ওপরে, ছেঁড়া খেজুর পাতার চেটাইয়ের ওপরে আসমানের চাঁদ যেন গড়াগড়ি করে। ছুটে গিয়ে হালিমা নবীকে বুকে জড়িয়ে ধরল। মায়ামিনার কোলে আমার নবী এসেছে, মায়ামিনার কোলে আমার নবী এসেছে। দাই হালিমা বলে, আমার নসিব খুলেছে। মায়ামিনার নয়ন গো মদিনা বুলবুল, মায়ামিনার নয়ন গো মদিনা বুলবুল, আল্লাহ যারে নাম রাখিল মুহাম্মদ রাসূল। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা হালিমা নবীকে দেখে পাগল হয়ে গেল। নিজের স্তনের দুধটা ধুয়ে আল্লাহর নবীর মুখে চেপে ধরল। ঝমঝমাঝম বৃষ্টি ঝরে, বিজলি চমকায় রে, ঝমঝমাঝম বৃষ্টি ঝরে, বিজলি চমকায় রে। ধীরে ধীরে পর্দা ঘটে, নবী আসেন তাই রে। মা হালিমা আল্লাহর নবীকে বুকে নিয়ে যখন ডান দিকের স্তনটা নবীর মুখে ঠাইকেছে, আল্লাহর নবী চুস্কুরি দিয়ে আল্লাহুম্মা বারিক লাহুম ফিহি ওয়াজদনা খায়রুম মিনহুম, বিশ্ব নবী হালিমার দুধকে যখন টান দিতে লাগলো, ডান দুধের দুধ নবীর পেট ভরে গেল, বাম দুধটা তখন ফুলে উঠলো। হালিমা নবীকে ঘুরিয়ে বাম দিতে দেবে, নবী মুখ
টেনে নিলেন। হালিমার একটা বাচ্চা ছিল, নাম হলো আব্দুল্লাহ, 1.5 মাসের বয়স, 45 দিনের শিশু। আল্লাহর নবী তখন 3 দিনের শিশু। যদি হালিমার দুটো দুধ নবী খেয়ে নেন, তাই দুধ ভাই ভুকা থাকবে। আমার আল্লাহ যাকে ইনসাফের নবী করবেন, তাই আল্লাহ তাকে শিশু থেকে ইনসাফওয়ালা বানালেন। হালিমা অবাক হয়ে গেল, হায়রে একটা দুধ খায় আর একটা খায় না। নবীকে আরো বুকে জড়িয়ে ধরলেন। আমিনা কেঁদে উঠে বললেন, মা হালিমাকে বললেন, বহিনী রে, দেবার মতন কিছু নাই, সোনা নাই, দানা নাই, হীরা নাই, মানিক মুক্তা কিছু নাই। আমার প্রাণ ভরা দোয়া থাকলো যে সন্তানটি তোকে দিলাম, নিয়ে যা, তোর ঘরে আল্লাহ বরকত দেবে। নবীজিকে নিয়ে কোলে করে হালিমা যেই কাবার সামনে পা দিয়েছে, হঠাৎ এক খণ্ড মেঘ এসে হালিমাকে ছায়া করে। হালিমা অবাক হয়ে যায়, প্রখর রৌদ্রের তাপ সইতে পারা যায়। প্রচন্ড রৌদ্রের তাপ, হঠাৎ যদি মেঘ ছায়া করে, ভালো লাগবে কি লাগবে না? হালিমা অবাক হয়ে যায়। যখন তার দুম্বা, যখন তার গাধা, যখন তার সোয়ারি আগিয়ে যায়, মেঘ আস্তে আস্তে ছায়া সরে যায়। হালিমা নবীকে বাড়ি নিয়ে গেলেন। হালিমার একটা মেয়ে ছিল, 6 বছরের বেদুইন নারী। মেয়েটার নাম ছিল সাইমা। আল্লাহর নবীকে কোলে নিয়ে বেদুইন নারী নাত গাইল, যে নাত বুখারী শরীফে এসেছে, হায়রে বেদুইন নারী নবীকে চিনত না, কিন্তু বেদুইন নারী নবীকে নিয়ে বলছে, মাকা কি বলল, মায়া মাখা মোহাম্মদ নাম, সব দুঃখ যায় হরে, ওই নামেরই প্রেম রসে নয়ন যায় ভরে। তুমি আমার হিদ আকাশের কোটি দল কোকোনাথ, এসো আমার দয়াল, এসো প্রিয় নবী মুহাম্মদ। কবি সম্রাট নজরুল 10টা নাত নয় 30টা নাত গেয়েছে। তোরা দেখে যা আমিনা মায়েরি কোলে, মধু পূর্ণিমার সেতা চাঁদ দোলে, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, আইকে গেছে নজরুল। সাহারাতে ফুটলো রে ফুল, সাহারাত মানে এই রাত নয়, সাহারা তার মানে মরুর বালুর উপরে। সাহারাতে ফুটলো রে ফুল, সাহারা মরুর সাহারা, সাহারাতে ফুটলো রে ফুল, রঙিন গুলের লালা, সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতোয়ালা। কত সুন্দর করে গেছে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমার সেতা চাঁদ দোলে। কত নাত গেয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে। যে আল্লাহর নবী এসেছেন, বেদুইন নারী সাইমা নবীকে তেল মাখায়, তেল মাখিয়ে শুইয়ে দেয়। হালিমার বেটাকেও তেল মাখায়, কিন্তু আশ্চর্য
হালিমার বেটার গায়ে পিঁপড়ে লাগে, তেল খায়, নবীর গায়ে পিঁপড়ে ওঠে না। মশার কামড়ে হালিমার বেটার গা ফুলিয়ে দেয়, আল্লাহর নবীকে মশায় কামড়ায় না। হালিমার বেটার গায়ে মাছি বসে, আল্লাহর নবীর গায়ে মাছি বসে না। হালিমার মেয়ে সায়মা যখন রোদে নবীকে নিয়ে যায়, এক খণ্ড মেঘ এসে নবীকে ছায়া করে, আবার ঘরের ছায় যখন নিয়ে আসে আবার মেঘ হটে যায়। সায়মা গোটাই গ্রামের মেয়েদেরকে দেখায় আর আল্লাহর নবীকে নিয়ে খেলা করে। এই খেলা করতে উঠতে বসতে দেখতে দেখতে নবীর বয়স পৌঁছে গেল 5 বছরের কচি শিশু আল্লাহর নবী তাজদারে মদিনা। এমন সময় রাখাল বালকরা মিটিং করলো, আমরা পিকনিক করব, ফিস্ট করব, বনভোজন করব, প্রসারি খাবো, আনন্দ করব, কে কে করবি আয়। সবাই মিলে বলল, শোনো, এই বনভোজন পিকনিক করতে গেলে একজন আর দরকার, বাদশাহ হবে কে? বলে বাদশাহ একমাত্র হবে শিশু নবী মুহাম্মদ। সবাই মিলে হালিমার কাছে গিয়ে বলে, হালিমা গো, তোমার মস্ত ফাঁকে দাও না মাগো, সঙ্গে নিয়ে যান। হালিমা বলছে, না 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 না, আমার এই ছেলেকে দেওয়া যাবে না। মরুর গরমে এ ছেলে পুড়ে যাবে, বালুর গরমে দেহ পুড়ে যাবে, লু হাওয়াতে শরীর কালো হয়ে যাবে। রাখাল বালকরা হাসে। হালিমা বলতেছে, হাসছিস কেন? জামানা দিবানা ও গো মা হালিমা, তোমার লালের নাই তুলনা। মেঘ আসিয়া ছায়া করে, রোদ না লাগে গায়, তপ্ত বালু পায়ের নিচে শীতল হয়ে যায়। হালিমা হেরে গেল বেটাদের কাছে। যাও, আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে রাখাল বালকরা খেলতে নিয়ে গেল। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই দুম্বারি দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। বাবলা গাছের ছায়ায় ঘিরে বসবো সবাই ঘিরে, বাবলা গাছের ছায়ার নিচে বসবো সবাই ঘিরে। খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। আল্লাহর নবীকে নিয়ে আনন্দ করতেছে রাখাল বালকরা। যদি কোনোদিন যান, জায়গাটার নাম হলো ওয়াদে হালিমা, তায়েফ থেকে 27 কিলোমিটার দূর। জায়গাটার নাম হলো ওয়াদে হালিমা। আমাদের মুআল্লিমরা কোন রকমে তায়েফ পর্যন্ত নিয়ে যায়, কারণ তায়েফ পর্যন্ত বড় বাস চলে। তায়েফের পরে যে রাস্তায় বড় বাস এলাও নাই, আর ট্যাক্সি ভাড়া করে নিয়ে গেলে মুআল্লিমের খরচ হবে। বলি এই পর্যন্ত থাক, হাইয়া আলাস সালাহ এখান থেকে পার। ওই জায়গার নাম হলো ওয়াদে হালিমা। আল্লাহর নবী তাজদারে মদিনা, আল্লাহর নবীকে নিয়ে যেখানে লুকোচুরি খেলতেন সায়মা, এই সময় আল্লাহর নবী যে পাহাড়ের নিচে বসে ভাইয়েরা খেলা করছিল, পাহাড়টার নাম হলো জাবালে আইনা। সেই পাহাড়ের নিচে খেলা করেছে রাখাল বালকরা। এমন সময় দুটো মেঘ একসঙ্গে লাগলে যেমন চাড়াম করে শব্দ হয়, এইরকম গর্জন করেছে দুটো মেঘ এসে। হঠাৎ চাড়াম করে শব্দ হলো, ছাগল ভেড়াগুলো চ্যাঁ ভ্যাঁ করে জঙ্গলের ভিতরে ঢুকে গেল। রাখাল বালকরা বলো, কি সর্বনাশ, হায় হায়, এক্ষুনি বাঘ এসে আমাদের দুম্বাগুলো খেয়ে নেবে। সবাই ছুটে গিয়ে ছাগল ভেড়াগুলো ঘুরিয়ে আনতে গেছে। আল্লাহর নবীর কাছে কেউ ছিল না, ভুলে গিয়েছিল, আল্লাহ তাদেরকে ভুলিয়ে দিয়েছিলেন। এমন সময় দুইজন ব্যক্তি মানুষ রূপ ধারণ করে আল্লাহর নবীর দুটো ডানা ধরে ওই পাহাড়ের ওপরে নিয়ে গেলেন। এখনো গেলে দেখবেন 12 হাত লম্বা 4 হাত চওড়া পাথরটা জাবালে আইনার ওপরে আছে। বিশ্ব নবীর অপারেশন থিয়েটার। যেখানে তুলে নিয়ে জিবরিল নবীকে চিৎ করে শোয়ালেন, ফালাউলাইদা বালাগাতুল হুলকুম,
নাড়া থেকে নাভি থেকে হুলকুম পর্যন্ত চেলা করলেন, কলেজা ফাড়লেন, নাড়ি ভুড়ি বার করলেন। আল্লাহর নবী বললেন, আমি দেখতে পেয়েছি নড়াচড়া করে আমার কোনো ক্ষমতা ছিল না। তারপর আল্লাহর নবীকে সাবেক করে দিয়ে ওরা বিদায় নিয়ে নিল। আল্লাহর নবী বুড়ো হয়ে পড়ে রইল। রাখাল বালকরা ছুটে গিয়ে হালিমার কাছে খবর দিল, হালিমা, হায় হায় হায়, তোমার নবী নাই, নবী নাই, নবী নাই, মোস্তফা নাই, তোমার ছেলে নাই। হালিমা পাগলের মতন হয়ে ছুটেছে। এসে দেখেন আল্লাহর নবী পাহাড়ের উপরে বুড়ো হয়ে পড়ে আছে। হালিমা মনে করলো নবী আর বেঁচে নাই। মুখে পানি দেওয়া হলো, পানির মাস্ক মাথায় ঢেলে দেওয়া হলো। নবীর জ্ঞান এলো, বেহুশ ছুটে গেল। বলল, বাপ কি হয়েছে বল। আল্লাহর নবী এক এক করে সব বর্ণনা করতে লাগলো। নবীর মুখ দিয়ে তখন মিষ্টি আম্বরের গন্ধ বার হচ্ছে, গোটাই শরীর দিয়ে এতরে জান্নাতের বাগানের খুশবু বার হচ্ছে। বিশ্ব নবীকে রিচার্জ করলো, আল্লাহর নবীকে সানাচাক করলো, সিনাচাক করলো, রিচার্জ করলো, পাওয়ারফুল করলো। আল্লাহর নবী তাজদারে মদিনাকে কোলে করে নিয়ে হালিমা বলল, হায় হায়, এ ছেলেকে আর রাখা যাবে না। এ ছেলে আসার পরে একটার পর একটা ঘটনা ঘটছে, যাই যাদের দামি ছেলে তাদের বাড়িতে দিয়ে আসি। এই বলে আল্লাহর নবী তাজদারে মদিনাকে সাথে করে নিয়ে মা হালিমা এসে পৌঁছে দিলেন মা আমিনার কোলে। আসমানের চাঁদ মা আমিনা পেলেন, বিশ্ব নবীকে পেলেন, দয়ার নবীকে পেলেন, রাহমাতুল লিল আলামিনকে পেলেন। কিন্তু সুখ আর কতদিন থাকবে? আল্লাহর নবী তাজদারে মদিনা ওই কাবা শরীফের দরজার কাছে গিয়ে একটা সাথী নিল। সাথীটা ধুলো নিয়ে খেলা করছিল। কেতাবে তার নাম হলো বসির। আল্লাহর নবী বলল, বসির, এসো দুজনে খেলা করি। দুজন সমবয়স্ক, দুজনে বালুর ওপর খেলা করে। এমন সময় বৈকাল হয়ে আসছে। পথের মধ্যখানে একজন লোক চলে এলো, বসিরকে কোলে তুলে নিল, বসিরের গা ছেড়ে দিল, বসিরের মুখে চুমো খেলো, পকেট থেকে কয়েকটা খেজুর বসিরের হাতে দিল। আল্লাহর নবী ফাল ফাল করে বড় বড় চোখ করে তাকায়, বলে, বসির রে, তুমি আর আমি দুজনে খেলতেছিলাম, তোমাকে কোলে তুলে নিল ওটাকে? বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার কি আব্বা নাই? তুমি কি বাপের কোলে কোনোদিন ওঠো নাই? তোমার আব্বা কি কোনোদিন তোমার মুখে চুমো খাই নাই? তোমার আব্বা কি তোমাকে গায়ের ধুলো কি ছেড়ে দেয় নাই? তোমাকে কোনোদিন কি খেজুর দেয় নাই? আল্লাহর নবী হতভম্ব হয়ে গেল, নীরব হয়ে গেল। বলল, মোস্তফা, উনি আমার আব্বা জান, উনি ব্যবসা করতে গিয়েছিলেন বাহিরে, তাই ফেরার পথে আমাকে নিয়ে আদর করলো, সোহাগ করলো, খেজুর দিল। আল্লাহর হাবিব সেই কথা বর্ণনা করেছে। ইতিমের সামনে আরেকজন যদি তার বেটাকে সোহাগ, ইতিমের কত ব্যথা হয়। তাই বলছে, ইতিমের সামনেতে পুত্রকে আপন, ইতিমের সামনেতে পুত্রকে আপন, উঠাইয়া মুখে কেহ দিও না চুমো। বিধবার সামনেতে নিয়ে নিজ রমণী, বিধবার সামনেতে নিয়ে নিজ রমণী, এ কখনো হাসি মুখে কহিও না বাণী। যদি কেউ এতিম হয়, সেই এতিমের সামনে নিজের ছেলেকে মুখে তুলে নিয়ে চুমো খেও না। আর যদি কেউ বিধবা হয়, সেই বিধবার সামনে নিজের বিবিকে নিয়ে হাসি ঠাট্টা মস্করা করিও না। বিশ্বনবী ছুটে গেলেন, মায়ের কাছে কোলে জড়িয়ে ধরে বললেন, মা, সন্ধ্যা হয়ে গেছে, সব ছেলেদের গার্জেনরা ছেলে নিতে যায়, আমাকে কেন কেউ নিতে যায় না? 5 বছর তায়েফে ছিলাম গো মা। 5 বছর তায়েফে থাকার পরে
একবারও আব্বা আমাকে দেখতে গেল না, আমাকে কোলে নিল না, চুমু খেলো না। আমার আব্বা জান কোথায় গেছে বলো? হালিমা আমিনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে ওঠে, নাকের পাটাগুলো ফুলে ওঠে, হিপে হিপে কাঁদে। মার গলা জড়িয়ে ধরে নবী বলেন, মা কাঁদছো কেন? আমার আব্বা কোন দেশে গেছে, কোন শহরে গেছে, কোন জেলায় গেছে? বলল, বাবা রে, তোমার বাবা কোথায় গেছে যদি জানতে চাও, তুমি তোমার দাদু ভাইকে জিজ্ঞাসা করো। নবীজি দাদু আব্দুল মুত্তালিবের গলা জড়িয়ে ধরে বললেন, দাদু ভাই, আমার আব্বা কোথায় গেছে বলো। আব্দুল মুত্তালিব কেঁদে ফেললেন। আবু তালেবের কাছে গিয়ে বললেন, বড় আব্বা গো, আমার দাদু ভাই, আমার আব্বা কোথায় গেছে বলো। কিতাবে এসেছে, সারা পৃথিবীর মানবের মহব্বত যদি একদিকে করো আর আবু তালেবের মহব্বত যদি একদিকে করো, আবু তালেবের মহব্বত ভারী হবে। নবীর গলা জড়িয়ে ধরে চুমু খায় আর আদর করে বললেন, ওরে আমার সোনার লাল, কান্দিও না, কাঁদায়ও না। তোমার মা কাঁদে, তোমার দাদু কাঁদে, দাদি কাঁদে, চাচা কাঁদে, তুমি জানতে পারো না, তুমি ভূমিহীন, পিতাহীন। বাবারে, তোমার বাপ বেঁচে নাই, মাকামে আবওয়ার সরজমিনে চিরজন্মের মতো তাকে কবর সমাধি করে দিয়েছি। কান্নায় ভেঙে পড়লেন নবী। সোনার তনু হারিয়ে গেল, মনের বীর্য হারিয়ে গেল। বিশ্ব নবী তাজদারে মদিনা। আপনাদের সভাপতি কই? দশটা তো বেজে গেল। এত প্রচন্ড গরমে মানে এত কষ্ট হচ্ছে বলা। ইমাম সাহেব কই? ডাকো। ও হুজুর, আসবেন তো? গরম লাগার ভয়ে এসিতে আছে। এখানে আমরা যে ফেটে যাচ্ছি। এখানে আসেন। আল্লাহ আর কে আছে? কে আছে? ডাকো। 10টা বাজে গেল। ঠিক আছে, বসো বসো। দর্শক, আল্লাহুম্মা সাল্লি আলা সর্বের আমি হাজিরে দাও। জোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা বিশ্ব নবী তাজদারে মদিনা। যখন শুনলেন তার বাবা নাই, সিরিয়ালটা বুঝতে পারছেন তো? একবার শুরু থেকে হচ্ছে। যখন কোন বক্তা আসবে, নেক্সট তাকে বলবেন এই দিকে শুনেছি, এবার এখান থেকে গাড়ি চালা। তার মানে শৈশব জীবন, সৈনিক জীবন, বাল্য জীবন, দাম্পত্য জীবন, বিবাহ জীবন, মেরাজে জীবন, হিজরতে জীবন, যুদ্ধ জীবন, একটা একটা পার্ট টু পার্ট যদি হয়, শুনেও আপনাদের ভালো লাগবে। এই তো আজ থেকে 12 বার আপনাদের দন্দির হাটে চলছে। কালকের পরশুদিন এইভাবে যেতে যেতে কতদূর পৌঁছেছি। হ্যাঁ, মেরাজ শেষ হয়েছে, এবার আগামীতে আল্লাহ বাঁচিয়ে রাখলে হবে কি? হিজরত। ভাইরা আমার,
বন্ধুরা আমার, তাহলে বিশ্ব নবীর গোটাই জীবন চরিত্রটা শুনতে গেলে মা আয়েশাকে জিজ্ঞেস করলেন সাহাবীরা, ওগো মা আয়েশা, এই বিশ্ব নবীর চরিত্র কেমন? মা আয়েশা বললেন, তোমরা কোরআন পড়ো না? বলল হ্যাঁ। বলে কোরআন যদি পড়ে থাকো নবীর চরিত্র জিজ্ঞাসা করো কেন? যেটাই কোরআন ওটাই বিশ্ব নবীর চরিত্র। বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেমন ছিলেন শোনো মুসলমান, আমার নবী কেমন ছিলেন শোনো মুসলমান, চরিত্র তার সেটাই ছিল যা বলেন কোরআন। বিশ্ব নবী যেদিন থেকে শুনলেন বাবা নাই, মনির বীর্য হারিয়ে গেল, দেহের সূর্য লুকিয়ে গেল, মলিন হতে লাগলো, চেহারা কালো হয়ে যেতে লাগলো, কখনো কাঁদে কখনো বসে থাকে। এই মর্মান্তিক দৃশ্য আমি না দেখে আর সহ্য করতে পারে না। শ্বশুরের কাছে গিয়ে প্রস্তাব দিল, শ্বশুর আব্বা গো, আমার মোস্তফার বাবা নাই। যেদিন থেকে শুনেছে সেদিন থেকে বড় কান্নাকাটি করছে, একটু বাতাস পরিবর্তনের দরকার। যদি কিছু মনে না নেন, মোস্তফাকে নিয়ে ওর নানার বাড়ি বেরিয়ে আসি। নবীর দাদু রাজি হয়ে গেল। উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে উটের পিঠে সওয়ার হয়ে আমিনা আর আল্লাহর নবী রওনা হয়ে গেলেন। কোথায় চলবে? সদর মদিনা। হালিমা আমিনার বাপের দেশে। পথে যেতে বনু জোহরার কবরস্থান। উটের পিঠ থেকে মা আমিনা নামলেন, জুতো খুলে নিলেন, নবীকে কোলে তুলে নিয়ে এক পা করে হেঁটে চলে। জিজ্ঞেস করছে, মা গো, ও গো মা, এই মরুর বালুর ওপরে জুতো কেন খোলো? আচ্ছা বলুন তো, আপনার ছেলেকে ডাক্তার করেছেন, ইঞ্জিনিয়ার করেছেন, মাস্টার করেছেন, MA পাস, BA পাস, গোষ্ঠী পাস করেছেন, ওই ছেলেটা যদি কবরের পাশ দিয়ে MA পাস, BA পাস, গোষ্ঠী পাস যায়, আপনার কবরের উপকার হবে? হ্যাঁ, হবে না? 5 লাখ, 6 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা খরচ করে MBBS ডাক্তার করেছে, আর বাপের কবরের পাশ গেলে বলে উপকার হবে না। কি বলছে রাগো? মানজা আলেমান আও মুতাল্লিমান, যদি কোনো আলেম অথবা কোনো তুলাবা। আমি এসে দেখলাম ছোট্ট ছোট বাচ্চারা কি সুন্দর সুন্নতি ড্রেস পরে তারা জান্নাতের বাগানে ঘুরে বেড়াচ্ছে। আমি দেখেছি, যেটা আমি এসে কথা দিয়েছিলাম যে বাবু আমি ইনশাআল্লাহকে মাগরিবের নামাজ পড়বো। তাহলে ওই তোলাবা হচ্ছে মানজালেমান, যদি কোনো আলেম, আও মুতাল্লিমান, যদি কোনো ইলম তলবকারী তোলাবারা, রুফিয়া মিনহু আযাবাল কবরে, যদি কোনো আলেম অথবা কোনো তুলাবা কোনো কবরের পাশ দিয়ে যদি যায়, রুফিয়া মিনহু আযাবাল কবরে আরবাঈনা ইয়াওমান, কবরের পাশ দিয়ে যাচ্ছে, কিছু বলুক আর না বলুক, ওই আলেমের ওই তুলাবার পদশব্দের কারণে কবরের আযাব 40 দিন মাপ থাকবে। জোরে বলতে কষ্ট হচ্ছে। কবরেতে শুয়ে যদি নেকি নিতে চাও, তবে মাদ্রাসাতে দৌড়ে ছেলে, মাদ্রাসাতে দাও। আল্লাহর কালাম পড়ো, আল্লাহর কোরআন পড়ো। এরা পড়বে না। যখন ওর বাপ মরে যাবে, ওই মাস্টারকে ডাকবে যে তোর বাপ মরে যাচ্ছে, মাথার কাছে বস। পেশাব ফিরে পানি নয় না, মাথার ধারে মাস্টার বলবে জনগণ মন অধিনায়ক জয় হে, বলবে তো? হ্যাঁ না, বলবে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, ওটাই তো বলবে। আর মাওলানাকে যখন ডাকবে মাথার ধারে পড়বে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। দাম আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কিন্তু এই পড়াকে মানুষ গুরুত্ব দেয় না। এই পড়াকে মানুষ ভাবে এ পড়ার কত দাম,
মরে যাওয়ার পরে জানবে, কবরে শুলে যাবে। পশ্চিম বাংলার 24 পরগনা, উত্তর 24 পরগনায় হাজার হাজার হাকিম, হাজার হাজার ব্যারিস্টার, হাজার হাজার শিক্ষিত মাস্টার আছে বা ছিল, গেছে, কিন্তু আল্লামা রুহুল আমিন সাহেবের কথা আছে না নাই? আরে জোরে বলুন। কেন? উনি এমএ পাস করেনি বোধহয়, কলেজের সেক্রেটারি হয়, এটাই তো। তাহলে আল্লাহর পথের প্রেমিক হয়েছে বলে তাই আল্লাহওয়ালার কলেজা তিনি দখল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা বলুন? ইলম দ্বীন শিখলে তার একটা দাম আছে। ভাইরা আমার, কেউ যদি কোরআনে হাফেজ হয়, কোন কলেজ ইউনিভার্সিটিতে তার সার্টিফিকেট দেওয়া হয় না। আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম ইয়া হাফিজু। আল্লাহ বলছেন আমার নামটা তোর গহনা বানিয়ে দিলাম, আজ থেকে তোর নাম হাফেজে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ছেলে 12 বছর 13 বছর ধরে আলেম হয়, আল্লাহ বলছেন আমার 99টা নামের মধ্যে আনতা মাওলানা, আমার সেই একটা নাম গহনা তোকে দিয়ে দিলাম, আজ থেকে তোর নাম হবে মাওলানা অমুক। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইসেন্সটা কার? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কোরআনে আল্লাহ কোন জায়গায় বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল হাকিম। ব্যারিস্টার, এমপি, এমএলএ বলেছে? কোরআন আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এক সম্প্রদায়ের মানুষ, তারা আল্লাহকে দেখে ভয় করে, তারা আলেম উলামা। নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামারা হলো নবী পাকের ওয়ারিস। এখানে মাস্টার ডাক্তারের কথা নাম দেয় নাই। যাক, সময়ের দিকে লক্ষ্য রাখি। কোরআন শরীফে আল্লাহ সুবহানাল্লাহ বলুন 25টা নবীর নাম দিয়েছে। কত নবী? 25টা নবীর নাম কোরআন শরীফে। কোন নবী কতদিন বেঁচে ছিলেন, কোন নবীর বয়স কত, কোন নবীর নাম কোরআনে কত জায়গায় এসেছে। তাই আমি একটা বই লিখেছি, কল্প লোকের গল্প নয়। বইটাতে 25টা নবীর নাম আছে। 1 টাকা করে দাম ধরলে কত হয়? 25 টাকা। আর আরেকটা বই আমি লিখেছি, ওই বইটার মধ্যে বর্ণবোধ, বর্ণমালা, যেমন আলিফ বে তে এর মানে, যেমন ওয়াতে ওযু করে নামাজ পড়ো, আতে আজান শুনে জামাত ধরো, হস্যইতে ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘইতে ঈদগাহার মাঠ পবিত্র স্থান, হস্যউতে উঠে পড়ো খুব সকালে, দীর্ঘউতে উষা কালে আজান তালে, রিতে ঋণের বোঝা মাপ হয় না, লিতে লির ব্যবহার দেখা যায় না, এতে এশার নামাজ রাত্রে পড়ি, ওইতে ঐক্য শিক্ষায় জীবন গড়ি, ওতে ওজনে ফাঁকি মহাপাপ, ওতে ঔষধে ভেজাল অভিশাপ। কত কুকুর, কত খরগোশ, কতে কলমা পড়ে ঈমান আনি, কতে খতনা প্রথা সুন্নত জানি, গতে গুনার কাজে থাকবো না আর, গতে ঘুষ নিলে সে হয় গুনাহগার, মতে ওর মতো টুপি পরি, চটে চাঁদ দেখে সব রোজা ধরি, ছতে ছোটর প্রতি ভালোবাসা, বরগুন জয় জান্নাতে যাব সবার আশা, ঝতে ঝগড়া করা হয় মহাপাপ, ইয়তে ইয়র বোঝা হবে না মাপ, কতে টাকা করি সুদ নেব না, ঠতে ঠিক রাখবো ইমান খানা, ডতে ডান্ধার জারবি লিখি, ঢতে ঢাকনা দিয়ে খাবার রাখি, মধ্যাহ্নর মাথা উঁচু, তয়তে তামাম আলো নয় তো নিচু, থতে থাকতে হবে পাপের দূরে, দতে দরুদ পড়ি প্রাণের সুরে, দতে ধৈর্য ধরি বারে বারে, দন্তন্য নামাজ পড়ি পঞ্জবারে, পথে পাক কোরআনে বাণিত সাথ, পথে ফেরে বাজ হয় বড় গুনাহগার, বতে বেহেশতে অতি সুখের ঠাঁই, বতে ভেদাভেদ নাই সব ভাই ভাই, মতে মরণ তোমায় স্মরণ করি, অন্তের যতে যেতে হবে জগৎ সারি, রতে রসুল খোদা মরুর রাজা, লতে লব্জ করি পাপের বোঝা, বতে বশ করিব কুপ্রকৃতি, কালবেশয় শক্তি মতো রাখবো কীর্তি, মধ্যাহ্নশয় ষড়ধাতুর দেশ আমাদের, দন্তশয় সালাম জানাই মুসলমানদের, হতে হারাম ছেড়ে হালাল ধরি, রতে গাড়ির মাঝে নামাজ পড়ি, দৃঢ়তে দৃঢ় করি মানে কিন, অন্তঃস্থলায় হবে না
ইসলামের দিন, হসন্তয় সৎ সাহস গুণের আধার, খণ্ডে তা হিংসা গীবত করব না, বিসর্গায় দুঃখিত না সেবা ভালো, চন্দ্রবিন্দু চাঁদ উঠেছে করেছে আলো, নারায়ে তাকবীর। এরা আরবি জানেন না, এতে বাংলায় মোনাজাত দেওয়া আছে। এই বইটার এই বইটা এতে মোনাজাত দেওয়া আছে। দুটো বই মিলে জলসার পরে 50 টাকা দাম, যদি কেউ নেন এখানে পাবেন, কিংবা ওখানে একটু বসবো ইনশাআল্লাহ। হালাজি কই রে ভাইরা আমার, এতে দামি দামি কবিতা আছে অনেক, যেমন আলিফ কি বলে, আলিফ বলে এক আল্লাহকে করো হে শরণ, আল্লাহ সখা পার হবে সার্থক জীবন, বে বলে বন্দেগি করো একই আল্লাহর, এ বন্দেগি কারণে শুধু জন্ম তোমার, তে বলে তেজারতি করো সত্য পথে, হাসর দিন দেখা হবে নবীজির সাথে, সে বলে সবুর করো আল্লাহ রাহ পর। জোরে বলুন নারায়ে তাকবীর। তাহলে আল্লাহর নবী তাজদারে মদিনা বললেন, মা এইখানে তুমি জুতো খুললে কেন? একটু দাঁড়াও, মা তুমি জুতো খুললে কেন? এটা কবরস্থান। কবরের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলতে ফেলতে মা আমিনা চলে যায়। মদিনায় চলে গেলেন, 1-1.5 মাস ছিলেন। আজ জ্বর হয়, কাল কাশি হয়, কাল সর্দি হয়, শরীর ভালো চলে না। উম্মে আইমানকে বললুম, আইমান রে বাড়ি চল। ফেরার পথে কবরের ধারে দাঁড়ালেন, আমি গেছি অনেকবার দেখেছি। মা বেটাকে বলছেন, ইয়া বোনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটা, ওইটা তোর বাবার কবর, দুটো বাবলা গাছের মধ্যিখানে। আমি মা দেখব, তুই জিয়ারত করে আয়। 6 বছরের বাচ্চা, 6 বছরের শিশু, মা তালিম দিচ্ছে, হে আমার কলেজার টুকরা বেটা, যাও তোমার বাপের কবর জিয়ারত করে এসো। কোরআন কি বলছে? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া আমার কাছে চাও, আল্লাহ ছোটবেলায় আমার বাপ মা যেমন আমাকে স্নেহের করে লালন পালন করেছিল, আমার বাপ মাকে তুমি রহমতের করে লালন পালন করো। মা ছেলেকে শেখাচ্ছে, যাও রে বেটা, বাপের কবর জিয়ারত করে আয়। কবরের ধারে নবী গিয়ে ডাকেন, শাক্কাল কাবারা বিশারাতিহি, এ কবর রে তুই ফাঁক হয়ে যা। কবরের কাছে নবী কাঁদে, কবরওয়ালা রে আমার এমন কপাল খারাপ, আমি আব্বার কোলে উঠতে পারি নাই, আমার আব্বার এমন পোড়া কপাল, আমার মতো সন্তান জড়িয়ে ধরে একটা চুমো দিতে পারে নাই। এদিকে মা দেখছেন নবী আমার কাঁদতেছেন কবরের ধারে। হঠাৎ বালুর ওপরে আমিনা পড়ে গেলে, শ্বাসরুদ্ধ হয়ে এলো, নিঃশ্বাস ঝড়ের মতো বইতে লাগলো, হৃৎপিণ্ড জাম হয়ে গেল, হার্ট আটক হয়ে গেল, নিদ্রার কোলে ঢলে পড়লেন মা আমিনা। উম্মে আইমান ডাকতেছে, কুইক মোহাম্মদ, তাড়াতাড়ি আয় বেটা রে, সর্বনাশ হয়ে গেছে রে বাপ, সর্বনাশ হয়ে গেছে রে সোনার লাল। আল্লাহর নবী ছুটে গিয়ে দেখলো মায়ের টানা নিঃশ্বাস চলছে, মায়ের মুখে চুমো খাচ্ছে নবী, আর বলছে, ওয়াহিদ কালামা ইয়া মোহাম্মদ, ইয়া উম্মি মোহাম্মদ। একবার মা আমাকে মোহাম্মদ বলে ডাক, ওয়াহিদ কালামা উম্মি ইয়া মোহাম্মদ। হে মা, একবার তুই আমাকে মোহাম্মদ বলে ডাক, একবার বুকে জড়িয়ে ধরে নে। কে মুখে চুমো দেবে, কে আমাকে সোহাগ করবে, কে আমাকে আদর করবে, কে আমাকে মোহাম্মদ বলে ডাকবে। কিন্তু হায় আফসোস, মরণের কোলে ঢলে গেছে আমিনা। আমিনার চোখ নাড়িয়ে গেল, টানা নিঃশ্বাস পড়তে জাগলো, মরণের কোলে আমিনা ঢলে গেছে। মরা মায়ের মুখের ওপরে নবী মুখ দিয়ে কাঁদে। উম্মে আইমান পাগল হয়ে গেল। এ খবর মক্কায় চলে গেল। মক্কার মানুষ পাগলের মতো হয়ে ছুটে বনু জোহরার কবরস্থানে হাজির হয়ে গেল।
হায় রে 6 বছর বয়সে নবী আমার ইতিম হয়ে গেল, মা হারিয়ে ফেললো। বিশ্ব নবীকে নবীর দাদু জান জড়িয়ে ধরে বলছে, ভাই বাড়ি চলো, মোহাম্মদ রসুল ঘরে চলো। নবী বলে, নেই যাऊंगा जाऊंगा तो माँ का साथ जाऊंगा। কাঁদতেছে, বলো বাড়ি চলো। বলে যাবো না। যাবো তো কার সাথে যাব? মায়ের সাথে যাব। কিন্তু যে চলে গেছে সে আর ফিরবে? বিষণ্ণ বদন নিয়ে নবীকে নিয়ে ফিরে এলেন দাদু আব্দুল মুত্তালিব। তার কয়েকদিন পরে নবী অসুস্থ, এমন অসুস্থ হয়েছে উঠতে পারে না, বসতে পারে না, কথা বলতে পারে না, দাঁড়াতে পারে না, শোক লেগে গেছে। সবাই মিলে পরামর্শ করি কি করব বল। এরা বললে এক কাজ করো। কই রে ভাই, তোদের কোনো টাইম টেবিল নাই? তোদের 10টা টাইম দিয়ে 20 মিনিট টেনে দিলাম, খবর নাই। ঠান্ডা দিন হয় 8 ঘন্টা বেশি টেনে দেওয়া যায়, সে কথা না। কিন্তু যে গরম পড়ছে, যে সেই বুঝতে পারবেন কি অবস্থা। ও আচ্ছা, সেই কথা মনে পড়েছে। আমাদের ওখানে 2000 সালে একটা বন্যা হয়েছিল। সেই বন্যার কারণে অনেক মসজিদ মাদ্রাসা ভেঙে গেছিল ভাই। মসজিদ মাদ্রাসা ভেঙে গেছে। অনেক দিন পরে এই আমার দেশের জাতীয় ফসল যে পাট কেটে বিলে জোগাচ্ছে, এইভাবে কাদা তুলতে গিয়ে কাদার ভিতরে একটা কোরআন উঠে আসে। 10 থেকে 12 বছর পানির তলে ডুবেছিল কোরআন। যখন চিৎ করলো, সাংবাদিকরা এসে দেখলো উপরের এই পাতাটা নষ্ট হয়ে গেছে, নিচের পাতাটা নষ্ট হয়ে গেছে। আল্লাহর কসম, 30 পারা কোরআনের একটা অক্ষর নষ্ট হয়নি, বলুন সুবহানাল্লাহ। সাংবাদিকরা অবাক হয়ে গেল। কাগজ পচলো না, কোরআন পচলো না। কোরআনের হেফাজত করবে কে? সারা পৃথিবী যদি কোরআনের বিরুদ্ধে লাগে, চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আল্লাহ আমি কোরআন নাযিল করেছি, কোরআন হেফাজত করবে কে? আল্লাহ। এখন বেশি কিছু কড়া কথা বলা যাবে না, বাজার খুব গরম চলছে, কথা বললেন। তাই যাই হোক, আল্লাহ আমাদের প্রত্যেকের শোনার তৌফিক দেন, আর সেই সাথে মানারও তৌফিক দেন। কাজেই আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জানা এবং শোনার তৌফিক দেন। এই বলে আমি আমার বক্তব্য ইতি টানছি। আসসালামু